আমাদের প্রধান আকর্ষণ, যার জন্য আমরা এতক্ষণ বসে আছি, তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান তাকরীর পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিক সম্পন্ন মুফাসসিরে কুরআন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা আল্লামা আল আমিন হুসাইনি সাহেব ঢাকা, আল্লামা আল আমিন হুসাইনি সাহেব ঢাকা। এখনো পর্যন্ত আপনারা যারা রাস্তাঘাটে দোকানপাটে বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করতেছেন, বেকার সময় নষ্ট করতেছেন, দয়া করে মেহেরবানি করে মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে মাহফিলের প্যান্ডেলে আসার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। সম্মানিত সর্বস্তরের মুসলিম তাওহীদি জনতা, সম্মানিত সর্বস্তরের মুসলিম তাওহীদি জনতা, ঐতিহ্যবাহী জালালাবাদ বাহারচারা হিলপুর বুজুর্গ মুসলিম ঐক্য পরিষদের উদ্যোগে ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন, উত্তর সম্মেলনে যিনি প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা আল্লামা আল আমিন হুসাইনি সাহেব ঢাকা, আল্লামা আল আমিন হুসাইনি সাহেব ঢাকা। দুঃখিত, আমাদের প্রধান অতিথি সমস্যার কারণে নির্ধারিত টাইমের ভিতরে তিনি উপস্থিত হতে পারেন নাই। অল্প কিছুক্ষণের মধ্যে তিনি আমাদের মাঝে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। পাহাড় চড়া জালালাবাদ হিলফুল ফুজুল সংগঠন, আল্লাহ তুমি কবুল করো তাদেরই আয়োজন, আল্লাহ তুমি কবুল করো তাদেরই আয়োজন। বাহার চড়া জালালাবাদ হিলফুল ফুজুল সংগঠন, বাহার চড়া জালালাবাদ হিলফুল ফুজুল সংগঠন, আল্লাহ তুমি কবুল করো তাদেরই আয়োজন, আল্লাহ তুমি কবুল করো তাদেরই আয়োজন। আগামীর স্বপ্ন আছে যত, যদি চাও হতে বড়, শিক্ষার কোনো তুলনা নাই, এইটাই লক্ষ্য করো। আগামীর স্বপ্ন আছে যত, যদি চাও হতে বড়, শিক্ষার কোনো তুলনা নাই, এইটাই লক্ষ্য করো। জীবন আলোকিত করতে দ্বীনি ইসলাম প্রয়োজন, জীবন আলোকিত করতে এই মাহফিলের প্রয়োজন। আল্লাহ তুমি কবুল করো তাদেরই আয়োজন, আল্লাহ তুমি কবুল করো তাদেরই আয়োজন। বাহার চড়া জালালাবাদ হিলফুল ফুজুল সংগঠন, বাহার চড়া জালালাবাদ হিলফুল ফুজুল সংগঠন, আল্লাহ তুমি কবুল করো তাদেরই আয়োজন, আল্লাহ তুমি কবুল করো তাদেরই আয়োজন। এই মাহফিলে ওয়াজ করিবেন প্রধান বক্তা হযরত মাওলানা আল আমিন হুসাইনি সাহেব। কোরআনের আলো ছড়িয়ে দিয়ে করবে খুদার দিন, সুন্দর আগামী করতে চাই এই কাফেলার যুবকগণ,
সুন্দর আগামী করিতে চাই এই কাফেলার যুবকগণ। আল্লাহ তুমি কবুল করো তাদেরই আয়োজন, আল্লাহ তুমি কবুল করো তাদেরই আয়োজন। যুবক প্রবাসী আছে কত এই কাফেলার বাইরা, আর্থিক পরিশ্রম দিয়ে সহযোগিতা করেন তারা। যুবক প্রবাসী আছে কত এই কাফেলার বাইরা, আর্থিক পরিশ্রম দিয়ে সহযোগিতা করেন তারা। তাদেরকে সবাই উৎসাহ দেয় এই এলাকাবাসীগণ, তাদের সবাইকে উৎসাহ দেয় এই এলাকাবাসীগণ। আল্লাহ তুমি কবুল করো তাদেরই আয়োজন, আল্লাহ তুমি কবুল করো তাদেরই আয়োজন। বাহার চড়া জলালাবাদ হিলফুল ফুজুল সংগঠন, বাহার চড়া জলালাবাদ হিলফুল ফুজুল সংগঠন। আল্লাহ তুমি কবুল করো তাদেরই আয়োজন, আল্লাহ তুমি কবুল করো তাদেরই আয়োজন, আল্লাহ তুমি কবুল করো তাদেরই আয়োজন, আল্লাহ তুমি কবুল করো তাদেরই আয়োজন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وعلم التوحيد بالإسلام وجعلنا من أهل الإسلام والإيقان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال النبي عليه الصلاة والسلام আমরা সকলে মহব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير مقبول تو ہے شاز ہے قابل تو بہت ہے مقبول تو ہے شاز ہے قابل تو بہت ہے कायनात मानंदे तू नहीं दिल तू बहुत है कायनात मानंदे तू नहीं दिल तू बहुत है तौफीक से होती है ये नेमत की खजीना हर मर्द की ताकत किया वो है निशाना हर मर्द की ताकत किया वो है निशाना ऐ बंदे खुदा चाहूंगा उनकी मुलाकात जल्दी से अब इसे सुन हजरत की नसीहत जल्दी से अब इसे सुन हजरत की नसीहत मरण থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি যদিও সদূর আকাশ পরে লুকাও সাতাই লাগে সিঁড়ি আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা আলহামদুলিল্লাহ নিহায়াত কাবিল ইহতারাম এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের সহযোগিতায় হিলফুল ফুজুল মুসলিম ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত পঞ্চম ইসলামী মহাসম্মেলন বরকতি রহমতি মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেয় ভাজন সদরে মুহতারাম আর কমর জাতির মাতার মুকুট হযরত উলামা ইকরাম মুরব্বিয়ান আওয়াম কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ওয়া সুজুদ যে আল্লাহ পাক মায়া মহব্বত করে ভালোবেসে আমাদের সকলকে জান্নাতি বরকতি রহমতি ফজিলতপূর্ণ পরিবেশে কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য বলার জন্য যে রব আমাদেরকে তৌফিক প্রদান করছেন নিয়ামতের শুকর আদায় করে সকলে উচ্চ আওয়াজে আল্লাহকে খুশি করার নিয়তে
সকলে মহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুস সাকালাইন হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া আকে নামদার তাজদারে মদিনা শফিয়ে আজম রহমতে আলম রাসূল আকরাম নবিয়্যুল আরবি ওয়াল আজম মদিনাতুর রাসূল পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের সামনে যে আয়াত এবং হাদিস তিলাওয়াত করলাম দুটিকে সামনে রেখে অল্প কিছুক্ষণ সময় কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে মনোযোগ দিয়া বুঝাবার উদ্দেশ্যে, আপনাদেরকেও মনোযোগ দিয়া বোঝার উদ্দেশ্যে শ্রবণ করার তৌফিক দান করুন। মহাব্বতে বলে আমিন। আর জোরে বলেন আমিন। এই অপারেটর ভাই আর একটু কমান, আমার ভাই বাস। এই পৃথিবীতে আমরা যা কিছু দেখি সমস্ত কিছুর নির্ধারিত একটা নীতিমালা বিধান আছে না নাকি? এই যে প্যান্ডেলটা বানছেন একটা নিয়মের ভিতর দিয়ে কিন্তু করছে, ঠিক না? এত বড় প্যান্ডেল করতে গিয়া যেই খুঁটিগুলি, যে পালা পালা, এই যে খুঁটিগুলি মাঝখানে লাগলো, এখন এখানে মনে করেন এই লাইনে 6টা করে খুঁটি দিয়েছে, লাস্টেরটা নিয়ে আপনার 7টা হয়। তো এখানে লাস্টের 2টা দিয়ে মাঝখানের 5টা যদি না দিত তাহলে কি প্যান্ডেলটা দাঁড়ায় থাকা সম্ভব ছিল নাকি? ভেঙে পড়তো। এটা নিয়ম। আপনি একটা বিল্ডিং করবেন, ইঞ্জিনিয়ার বলছে বিল্ডিং যদি আপনি করেন তো 20 তলা করবেন, বলে হ্যাঁ 20 তলা করলে প্রতিটি কলামে 20 থেকে 25টি করে রড দিতে হবে, রড। তো যে বিল্ডিং করবে জনমের কৃপন, কৃপন বুঝেন তো? কৃপন। ও বললো এত টাকা লস করে দরকার না, 5টা করে রড দিছে, 5টা। তো 5টা করে রড দিয়ে দিছে, 20 তলা বিল্ডিং এর ফাউন্ডেশন কি 5টা দিয়ে রড দিয়ে কি সম্ভব হবে? ভেঙে চুরমার হয়ে যাবে। ঠিক তো দ্রুপ এই পৃথিবীতে যতগুলি কাজ আমরা দেখি সমস্ত কাজের নির্ধারিত একটা নীতি আছে, বিধান আছে। দুনিয়ার কাজের ক্ষেত্রে নীতিমালা বাদ দিলে দুনিয়ার কাজটা কি হয়? নষ্ট হয়। আমার সাথে একটু জবাব দিতে হবে। মাহফিলে আসছেন তো কিছু ধর্মীয় কিছু বিষয় বোঝার জন্য নাকি? আর উদ্দেশ্য আছে বোঝার জন্য যেহেতু আসছেন, তো আমার সাথে একটু জবাব দিবেন যাতে আমিও আপনাদেরকে বুঝাইতে সহজ হই। আমি আসছি 9 ঘন্টা নাকি 11 ঘন্টা, আবার আপনাদের প্রোগ্রাম শেষ করে রওনা হব 11 ঘন্টা। তো 11 আর 11 কত? 22। এই 22 ঘন্টার সময় আপনি একটা গাড়ি দিয়ে ভ্রমণ করে দেখেন না, আপনি ঠিক থাকতে পারেন কিনা? আমরা তো ঠিক আছি। এই জন্য মহব্বত, মনোযোগ দিয়া অল্প সময় যে কথাগুলি বলবো আমরা মহাব্বতের কথাগুলি শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাই, তো দুনিয়ার কাজের ক্ষেত্রে নিয়ম বাদ দিলে কাজটি নষ্ট হয়। কি হয়? নষ্ট হয়। ঠিক তদ্রূপ এই পৃথিবীতে যতগুলি আমল আছে, ইবাদত, কিছু ইবাদত আমাদেরকে দিয়েছেন আল্লাহ, আর কিছু আমল আমাদেরকে দিয়েছেন আমাদের পয়গম্বর। ইসলামের সমস্ত আমল 2 ভাগে বিভক্ত। এক প্রকার আমল হলো আল্লাহর পক্ষ থেকে, আর এক প্রকার আমল হলো নবীর পক্ষ থেকে। আল্লাহ এবং নবী যে আমলগুলি আমাদেরকে দিয়েছেন, প্রতিটি আমলের নির্ধারিত নীতিমালা, কানুন, বিধান, উসুল আছে না নাই? যেমন নামাজ পড়বে, এখানে নীতি হলো, নিয়ম হলো প্রতিটি রাকাতে সেজদা দিতে হবে কয়টা? তো আপনি যদি প্রতি রাকাতে 5টা করে বা 3টা বা 1টা করে সেজদা দেন, আপনার নামাজটা কি হবে? তো এই বিষয়টা আল্লাহ তাআলা বুঝাইতে চাই। আমি আল্লাহ তাআলা নামাজ দিলাম, আমি আল্লাহর নামাজ দিলাম, বিধান মতো নামাজ পড়া লাগবে। আল্লাহ তাআলা বুঝাইতে চাই, ও বান্দা, রোজা যদি
যদি তুমি রাখতে চাও, নীতি মাইনা রোজা রাখো, আমি আল্লাহর দরবারে কবুল হবে, নষ্ট হবে না। হজ করতে চাও, আমি আল্লাহর বিধান মাইনা হজ করো। যাকাত দিতে চাও, আমি আল্লাহর বিধান মাইনা তুমি যাকাত দাও। যাকাত দিতে দেরি হবে, কবুল হতে দেরি হবে না। যে কোনো আমল নিয়ম মেনে যখন করবা, নিয়ম মেনে করলে যে কোনো আমল সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। কার কাছে? আল্লাহ তাআলার কাছে। এই জন্য আমল কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো ওই আমলের বিধানটা, নিয়মটা মানা লাগবে। নিয়মটা মানার পরে যদি আমলটা করা হয়, ওই আমলটা সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবুল করে নেন। এই জন্য ওই দুইটা জিনিসকে যদি এক জায়গায় জমা করা হয়, বিবেককে যদি প্রশ্ন করা হয়, মনকে যদি বলা হয়, ও মন, আল্লাহ তাআলাকে পাইতে চাও বলে চাই, অন্ধকার কবরে শান্তি পাইতে চাও বলে চাই, ওই কিয়ামতের মাঠে হাউজে কাউসার পাইতে চাও বলে চাই, তাহলে মনকে বুঝাইতে হবে এমন ভাবে আমল করবা যাতে তোমার আমলগুলি নষ্ট হয়ে না যায়। আমল যদি তোমার নষ্ট হয়ে যায়, ওই আমল দিয়া জান্নাতে যাওয়া সম্ভব হবে না। ঠিক নেই? আরো সহজে বুঝেন, দুনিয়ার নিয়ম বাদ দিলে দুনিয়ার কাজটা যেমন নষ্ট হয়ে যায়, ইবাদতের ক্ষেত্রে নিয়ম বাদ দিয়ে আমলটাও নষ্ট হয়। দুনিয়ার নিয়ম বাদ দেওয়ার পর দুনিয়ার কাজটা নষ্ট হলে গুনাহ হয় না, আমলটা নষ্ট হলে কি হয়? এই তো বুঝতেছেন। এই কথাগুলি বুঝেন, মনের সাথে ঢুকায় রাখেন। এই কথাগুলি একদিন আপনার আমলকে শুদ্ধ করতে আপনাকে বাধ্য করবে। দুনিয়ার কাজের ক্ষেত্রে নিয়ম বাদ দিলে যেমন কাজটা নষ্ট হয়ে যায়, ইবাদতের ক্ষেত্রে নিয়ম বাদ দিলে আমলটা নষ্ট হয়ে যায়। দুনিয়ার কাজ নষ্ট হয়ে গেলে গুনাহ হয় না, আমলটা নষ্ট হলে গুনাহ হয়। দুনিয়ার কাজ নষ্ট হয়ে গেলে গুনাহ হয় না, জাহান্নামেও যাওয়া লাগে না। কিন্তু আমলটা যদি নষ্ট হয়ে যায়, বান্দা, তোমার গুনাহ হবে, ওই গুনার জন্য জাহান্নামে তোমাকে যাওয়া লাগবে। আল্লাহ তাআলা বুঝাইতে চায়, ওই দুইটা জিনিসকে এক জায়গায় জমা কইরা মনকে যদি প্রশ্ন করো, মন, দুনিয়ার কাজ নষ্ট হলে শুধরানোর সুযোগ আছে, কিন্তু আমল নষ্ট হলে শুধরানোর কোনো সুযোগ নাই। আমল যদি তোমার নষ্ট হয়ে যায়, ওই বান্দা, তুমি হজ করলা, কিন্তু তোমার হজ নষ্ট হয়ে গেলে তোমার খবর নাই, তোমার জানা নাই। অন্ধকার কবরে যাওয়ার পরে দেখবা হজের কোনো সওয়াব তোমার কবরে নাই। শেষ। এই দুইটা জিনিসকে এক জায়গায় জমা করলে যেই বিষয়টা আমাদের সামনে আসবে সেটা হলো, মনকে বুঝাতে হবে, মন, দুনিয়ার কাজ নষ্ট হলে গুনাহ হয় না, জাহান্নামে যাওয়া লাগে না, আমল নষ্ট হলে গুনাহ হয়, জাহান্নামে যাওয়া লাগে। ঠিক কিনা? ওই সুবাদে, ওই দৃষ্টিকোণ থেকে মনকে বোঝানো দরকার যে দুনিয়ার কাজ করতে গিয়া, মন, দুনিয়ার কাজ করতে গিয়া যেই সতর্কতা, যেই সাবধানতা, যেই হুঁশিয়ারি আমরা থাকি, এক কথায় দুনিয়ার কাজ করতে গিয়া যেই সতর্কতা অবলম্বন করি, এর চাইতে হাজার সহস্র কোটি গুণ বেশি সতর্কতা, সাবধানতা অবলম্বন করা দরকার প্রতিটি মুসলমানের আমল করার সময়। কথা বুঝেন নাই? আবার বলি, দুনিয়ার কাজ করার ক্ষেত্রে আমরা যে সতর্কতা অবলম্বন করি, একটা মোটরসাইকেল কিনতে গেলে বা একটা ঘর বানতে গেলে 14,000 লোকরে দেখাই যে ভাই ঘরটা এইভাবে করতেছি, সমস্যা হবে কিনা 4-5 দিন গবেষণা কইরা, মাটি আছে না মাটি, সয়েল টেস্ট, মাটি পরীক্ষা করা হয়, আরো কত কিছু যে করা হয়। এই যে সতর্কতা, একটাই কারণ, যাতে আমার ঘরটা ভেঙে না যায়। এই সতর্কতা এর চাইতে হাজার কোটি গুণ বেশি সতর্কতা অবলম্বন করা দরকার আমাদের আমল করার সময়। কারণ দুনিয়ার কাজ নষ্ট হয়ে গেলে জাহান্নামে যাওয়া লাগবে না, আমল নষ্ট হয়ে গেলে জাহান্নামী হওয়া লাগবে।
ঠিক কিনা? তো ওই ক্ষেত্রে লক্ষ্য করলে এই আমলগুলি আমাদের সতর্কতার সাথে করা দরকার, ঠিক কিনা? এটা দরকার। তাহলে এই যে এখানে বসছেন, বসাটা হলো আমল। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর বলেন, ইলমে দ্বীন শিখার জন্য যারা ঘর থেকে বের হয়, ইলমে দ্বীন শিখার জন্য যারা ঘর থেকে বের হয়, ওই ইলমে দ্বীন শিখার জায়গাটা, যেই জায়গার মধ্যে ইলমে দ্বীন শিখার জন্য রওনা হয়ে গেল, ইলমে দ্বীন শিখার জায়গাটা মাদ্রাসা হতে পারে, ইলমে দ্বীন শিখার জায়গাটা মসজিদ হতে পারে, ইলমে দ্বীন শিখার জায়গাটা ওয়াজ মাহফিল হতে পারে, ইলমে দ্বীন শিখার জায়গাটা আল্লাহ ওয়ালাদের খানকাও হতে পারে। যে কোনো জায়গাটা ইলমে দ্বীন শিখার মাধ্যম হতে পারে। আল্লাহর পয়গম্বর বলেন, ইলমে দ্বীন শিখার জন্য ঘর থেকে যখন তুমি বের হও, পয়গম্বর বলেন ইলমে দ্বীন শিখার জন্য ঘর থেকে বের হওয়ার সময় যতক্ষণ পর্যন্ত বান্দা ইলমে দ্বীন শিখার মাজলিসের ভিতরে থাকবে, পয়গম্বর বলেন ইলমে দ্বীন শিখার জন্য যখন ঘর থেকে বের হয়, ওই মানুষটা যতক্ষণ ইলমে দ্বীন শিখার তাকাদার ভিতরে থাকে, ওই মানুষটার জন্য আল্লাহ তাআলা জান্নাতের পথ আল্লাহ তাআলা সহজ বানায়া দেন। আরেক হাদিসে পয়গম্বর বলে, মান ইগতাররা কাদামাহু হারামাল্লাহু আলান নার আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আমার বলেন, যেই দুইটা পাও দিয়া হাইটা হাইটা কোরআনের বয়ান শুনতে গেল, যেই দুইটা পাও দিয়া হাইটা হাইটা ইলমে দ্বীন শিখার জন্য বান্দা রওনা হয়ে গেল, আল্লাহর পয়গম্বর বলেন, এর বিনিময় কি পাইবা তুমি জানো? নবী আমার বলেন, যেই দুইটা পাও দিয়ে হাইটা হাইটা গেল, আল্লাহর নবী বলেন ওই দুইটা পায়ের জন্য জাহান্নামের আগুন হারাম। নবীর উম্মতের দল একটা দোকানের মধ্যে বৈশা মারা গেলে জান্নাতের কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা? স্কুলে যদি বৈশা মারা যাও, জান্নাতের কোনো গ্যারান্টি নাই। ওই দোকানের মধ্যে বৈশা যদি তুমি মারা যাও, জান্নাতের কোনো গ্যারান্টি নাই। নবীর উম্মতের দল, যে কোনো জায়গায় মারা যাও, জান্নাতের গ্যারান্টি নাই। কিন্তু নবীর হাদিস দ্বারা বোঝা যায়, ইলমে দ্বীন শিখার মাজলিসে যদি মারা যাও, ওয়াজ মাহফিলে যদি মারা যাও, আমলওয়ালা পরিবেশে যদি মারা যাও, আমলওয়ালা পরিবেশের উসিলায় যদিও তুমি গুনাহগার হও, ওই পরিবেশটার বরকতে আল্লাহ গুনাহগারকেও জান্নাতি বানাইয়া মেহমান বানায়া দেয়। এই জন্য ভাই, আমলওয়ালা জীবন গঠন করার দরকার আছে না নাই? আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ आशिकू का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनू का काम है। या गफ्फार ज़ुनूब इग़फिर ज़ुनूबना, या सत्तार العيوب استر عيوبنا, اغفر ذنوبنا إلى يوم القيامة الصغرى, استر عيوبنا إلى يوم القيامة الكبرى। জোরে জোরে মহব্বতে বলেন আমিন। ও নবীর উম্মতের দল, এজন্য আল্লাহর পয়গম্বর বুঝাইতে চায়, উম্মতের দল আমলওয়ালা জীবন লইয়া, ঈমান তাকওয়া ঠিক রাইখা জান্নাতের সুন্দর জীবন লইয়া যদি কবরে যাইতে চাও, এই তোমার দুনিয়ার জীবনটাকে অন্যায় ভাবে না কাটাইয়া, আমি নবীর আদর্শে জীবন কাটাইয়া, আল্লাহর হুকুমগুলি মানিয়া, ও দুনিয়ার উম্মতের দল এমন সুন্দর জীবন চালাইয়া, রহমতওয়ালা জীবন চালাইয়া দুনিয়া থেকে বিদায় হও। দেখবা তোমার দুনিয়ার জীবনটাও শান্তির হবে, আল্লাহ পরকালের জীবনটাও শান্তির জীবন বানায় দিবেন, ঠিক কিনা? এই জন্য এই দুনিয়ার যে মাজলিস ডুলি, ওই মাজলিসটাকে দুনিয়ার মাজলিসের মতো মনে করা যাবে না।
ও নবীর উম্মতের দল, আসমান যেমন কখনো জমিন হবে না, জমিনটাও যেমন কখনো আসমান হবে না। ওই দুনিয়াটা কয়েক হাজার বার যদি উলট পালট হয়ে যায়, আল্লাহ কি কখনো বান্দা হবে? বুঝেন নাই? জোরে বলেন, আল্লাহ কি কখনো বান্দা হবে? বান্দা কি কখনো আল্লাহ হতে পারবে? এই দুনিয়ার জমিন হাজার কোটি বার উলট পালট যদিও হয়ে যায়, সাগর কখনো পাহাড় হবে না, পাহাড় কখনো সাগর হবে না, ঠিক কিনা জোরে কোন? আসমান কখনো জমিন হবে না, জমিন কখনো আসমান হবে না। ও নবীর উম্মতের দল, এইভাবে ভালো করে মনটারে বুঝাও। এই দুনিয়ার হাজার হাজার মাজলিস তো দুনিয়াতে হয়, এমপি মন্ত্রীদের মাজলিস হয়, ওই দুনিয়ার মাজলিস গুলির সাথে ওই মাজলিস গুলি কি মিলানো যাবে না? দুনিয়ার মাজলিসে যদি বসা হয়, ওই বসাটা শুধু বসাই থাকে। ওই কোরআনের মাজলিসে যদি বসা, ওই বসাটা বসা থাকে না। কোরআনের মাজলিসের বসাটা বান্দা তোমার জন্য আমল নামায় সওয়াব হয়ে যায়। ওই দুনিয়ার ওই জায়গার বসাটা বসা থাকে না, ওই বসাটা আমল হয়ে যায়, সওয়াব হয়ে যায়। এই জন্য ওই দুনিয়ার সমস্ত মাজলিসকে এক জায়গায় যদি জমা করা হয়, কোরআনের মাজলিসের হাজার ভাগের এক ভাগের সম্মান হবে না। এই জন্য ওই কোরআনের মাজলিসগুলির প্রতি আলাদা মহব্বত ভালোবাসা তোমার অন্তরে দরকার হয়। ওই মহব্বত ভালোবাসা অন্তরে যদি তুমি বান্দা ঢুকাইতে পারো, আল্লাহকে রাজি খুশি কইরা জান্নাতি হইতে পারবা। ওই মহব্বত গুলি দিলের মধ্যে লাগাইয়া আল্লাহর নবীরে খুশি কইরা অন্ধকার কবরে যদি যাইতে পারো, অন্ধকার কবর হবে তোমার জান্নাতের বাগান। এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বান্দা ও নবীর উম্মতের দল, আল্লাহর ওলি হাফিজ রাহমাতুল্লাহি আলাইহি বলে, মানুষের জীবন থেকে দুইটা জিনিস চলে গেলে মরণ পর্যন্ত চিল্লাইলেও পাওয়া যায় না। এক নাম্বার হলো সময়, দুই নাম্বার হলো নদীর স্রোতের পানি। ও নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা জানায় দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়াহুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ খালাকাল মাউতা, আমি আল্লাহ মরণ নামক বস্তু বানাইলাম। মরণ নামক বস্তু বানাইবার পর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার জীবন দিলাম। কেন জানো? ওই দুনিয়ার জীবন পাইয়া আমি আল্লাহকে বান্দা যদি তুমি ভুলে যাও, ওই সময়টার তুমি বেহুদা নষ্ট করলা। দুনিয়ার সময় পাওয়ার পর আমি আল্লাহকে যদি ভুলে না যাও, ইসলামকে যদি ভুলে না যাও, তাহলে বুঝা গেলে দুনিয়ার সময়ের কাজে লাগাইলা। ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ দুনিয়ার সময় কেন দিলাম জানো? একমাত্র কারণ হলো ওই সময়টাকে পাইয়া আমল করার জন্য, জান্নাতওয়ালা হওয়ার জন্য। এই দুনিয়ার সময়টা পাইয়া নিজের গুনাহ মাফ করাবার জন্য, দুনিয়ার জীবনের সময়টাকে পাইয়া ও বান্দা আমলকে সংশোধন করার জন্য, জান্নাতওয়ালা হওয়ার জন্য। জাহান্নামে যদি হয়ে থাকো, তওবা করে আমি আল্লাহকে রাজি করার জন্য। আমল কার ভালো কার মন্দ ওই বিষয়টা দেখার জন্য সময় নামক হায়াত আমি আল্লাহ সুযোগ দিলাম। ও নবীর উম্মতের দল, আল্লাহর হাবিব রাহমাতুল্লাহি আলাইহি বলে, ও বান্দা, আমল যদি তুমি করো এরপরেও তোমার সময় যাবে, আমল যদি তুমি না করো এরপরেও তোমার সময় যাবে। সময় এমন একটা জিনিস, ওই বান্দা দুনিয়ার কারো কোন মানুষের জন্য সময় কিন্তু অপেক্ষা করে না, ঠিক কিনা জোরে কর? একটা মনকে বুঝাইতে হবে। আজকে রাত্রে মনে করেন এখন 10:25 বাজে, এখনো পর্যন্ত যারা এই কোরআনের বয়ান শোনার জন্য আসে নাই, ওই মানুষগুলি আগামীকালকে এই টাইমে 10:20 ওই জায়গার মধ্যে বৈশা কানতে কানতে
চোখ দিয়া রক্ত যদি বের করা হয়, কানতে কানতে যদি বলেন এমন একটা আমলওয়ালা ওয়াজ মাহফিলের পরিবেশ আমি চাই, সম্ভব হবে কিনা? কখনো হবে না। যদি সময় চলে যায়, মরণ পর্যন্ত চিল্লাইলেও পাওয়া যায় না। আল্লাহর ওলি হাফিজ রহমাতুল্লাহি আলাইহি বলে, ও বান্দা, আমল যদি করো সময় যাইবে, আমল যদি না করো তারপরেও সময় যাবে। বেশ কমটা হলো যদি তুমি তোমার আমল ছাড়া বিদায় দাও সময়টা কিয়ামতের মাঠে, ওই সময়টা তোমার জন্য জাহান্নামের জন্য উসিলা হয়ে যাবে। উদাহরণ দিয়ে আল্লাহ ওয়ালা বুঝাইতে চাই, একটা মানুষ মনে করেন এশার নামাজ পড়িয়া ডান করটে ঘুমাইয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া ওই দোয়াটা পড়িয়া সুন্দর করে আমার নবীর আদর্শে ঘুমাইয়া গেল। ওই বান্দাটা আবার সুন্দর করে উঠলো ফজরের নামাজ পড়ার জন্য, ওই মানুষটার রাত্রটা উত্তর কাটলো। আর একজন ব্যক্তি মনে করেন এশার নামাজ পড়লো না, ঘুমের দোয়াও পড়লো না, ডান করটেও ঘুমাইলো না, ফজরের নামাজও পড়লো না, ওই ব্যক্তির রাত্রটাও তো জীবন থেকে কাটলো, ঠিক কিনা জোরে কর? দুজন মানুষের রাত্র তো বিদায়। তবে বেশ কমটা হলো একজন তার জীবনের রাত্রটাকে বিদায় দিল আমল দিয়া, আর একজন তার জীবনের রাত্রটাকে বিদায় দিল গুনাহ দিয়া। ঠিক নেই? এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত, আমি নবী তোদেরকে ওয়াদা দিলাম, চল আমি নবীরে খুশি কইরা, আল্লাহরে খুশি কইরা, ওই কোরআনকে আমলওয়ালা বানাইয়া, কোরআন নামক জীবন চালাইয়া ওই দুনিয়া থেকে যদি বিদায় হতে পারো, আমি নবী তোমার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। ওই কিয়ামতের মাঠে কাউরে পাইবা না, তোমার সন্তান তোমার পরিচয় দিবে না, মাও দিবে না, কেউ দিবে না। এত আদরের মহাব্বতের দিদি পর্যন্ত তোমার সঙ্গে পরিচয় দিতে রাজি না। ওই কিয়ামতের কঠিন ময়দানে উম্মত তোর কেউ নাই, আমি নবী উম্মতি মুহাম্মদী তোর জন্য পাগল হইয়া, আমি নবী তোর জান্নাত নেওয়ার জন্য পাগল হবে। শর্ত হলো একটা, আমি নবীকে আল্লাহকে রাজি খুশি কইরা কবরে আসতে হবে, ঠিক কিনা? অবস্থা ভিন্ন রকম হয়ে গেল। নবীর উম্মতের দল, এজন্য পয়গম্বর বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। ওই হাদিসের বিষয়টা আলোচনাটা পরে হবে, এখন মূল বিষয়টা বুঝেন। নবীর উম্মতের দল, আমাদের জন্য ওই দুনিয়ার থেকে পরকালের জীবনটা শ্রেষ্ঠ এবং উত্তম, শ্রেষ্ঠ উত্তম এবং স্থায়ী। ক্ষণস্থায়ী বলতে পরকালে কিছু নাই। নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা এজন্য বলছে, বান্দা, আমি আল্লাহর কোরআনের বরকতওয়ালা হইয়া কবরে যাও, আমি আল্লাহর কোরআনের গোলাম হইয়া কবরে যাও, মানে আমি আল্লাহর কোরআনের বিধানগুলি মানতে মানতে অভ্যস্ত হয়ে যাও। নামাজের কথা কোরআনে বললাম নামাজ পড়ো, রোজার কথা কোরআনে বললাম বান্দা রোজা রাখো। ওই আমাদের সমাজে ডিজিটাল কিছু শয়তান মানুষ দুনিয়াতে আছে, ওই রোজার সময় সন্তানকে বলে, সন্তান রোজা রাখিস না, তোর স্বাস্থ্যটা নষ্ট হয়ে যাবে। স্বাস্থ্যটার দাম বেশি নাকি আমার আল্লাহর হুকুমটার দাম বেশি? আমার ভাই, করি না আমরা এমন কথা? কই না, করিনি? সন্তানকে বলে রোজা রাখিস না, তোর স্বাস্থ্যটা কি হবে, নষ্ট হয়ে যাবে। ও ভাই, এই বিষয়টা বোঝা দরকার। আমার সন্তানের স্বাস্থ্য আল্লাহ দিছে, আমার সন্তানের স্বাস্থ্য আল্লাহ আবার নষ্ট করতে পারে। সুতরাং স্বাস্থ্যের জন্য আল্লাহর বিধানকে অমান্য করার চুল পরিমাণ কোন যুক্তি আছে নাকি? ভাই, প্রাসঙ্গিক কথা শেষ, এখন আরেকটু কথা বলেই মূল আলোচনায় ঢুকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা, এই যে মাহফিল প্রোগ্রাম গুলি, ওই যে বলছিলাম, এই যে এখানে বসছেন, এই বসাটা হলো আমল। বসাটা কি? সবাই বলেন কি? একটা এখানে বসাটা হলো আমল। তো এখন মনটাকে বোঝান, এই যে বসছেন, বসাটা হলো আমল। যদি আপনার বসাটা আল্লাহর কাছে পছন্দ হয়, তাহলে আপনার বসাটা আমল হিসাবে আল্লাহ সওয়াব দিবেন। যদি আপনার বসাটা আল্লাহর কাছে পছন্দ না হয়, তাহলে আমল হবে না, সওয়াবও হবে না। এই জন্য এমন ভাবে আমরা বসবো, এমন মন নিয়ে বসবো, যাতে আমার বসাটা আল্লাহর কাছে পছন্দ হয়, ঠিক কিনা জোরে কোন? আমার ভাই, দুনিয়ার মানুষের কথাবার্তা আমরা শুনি না? আমরা কথা বলি। তো আল্লাহ কি বলছে?
আল্লাহ তাআলা বলেন ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লা ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলে ও বান্দা যখন তোমাদের সামনে কোরআনের তিলাওয়াত করা হয়, কোরআনের কথা বলা হয়, জাহান্নামের কথা বলা হয়, ধর্মীয় কথা বলা হয়, এক কথায় যখন তোমাদের সামনে ধর্মীয় কথাবার্তা বলা হয়, ওই সময় তোমরা দুইটা নিয়ম মানবা। আল্লাহ তাআলা বুঝাইতে চায় ও বান্দা দুনিয়ার মানুষের কথা যেইভাবে শোনো আমার কথা ওইভাবে শুনলে হক আদায় হবে না। মা বাবার কথা যেইভাবে শুনো আমার কোরআনের কথা ওইভাবে শুনলে হক আদায় হবে না। মা বাবার সাথে যেইভাবে কথা বলো আমার কোরআনের কথা ওইভাবে বললে হক আদায় হবে না। আমার কোরআনের কথা শুনতেও হবে ভিন্ন ভাবে, আমার কোরআনের কথা বলতেও হবে ভিন্ন ভাবে। আমার কোরআনের কথা শোনা এবং বলার মাঝে দুনিয়ার কথার সাথে মিল হওয়া যাবে না। আল্লাহ তাআলা বলে কেন? একটাই কারণ রে বান্দা, আমি আল্লাহর কথা চাইতে সুন্দর কথা দুনিয়াতে আর নাই, আমার কথার চাইতে সত্য কথাও দুনিয়াতে আর নাই। ঠিক নেই? আল্লাহ তাআলা বুঝাইতে চাই এই যে কোরআন আমি আল্লাহ নাযিল করলাম ১৫০০ বছর ১৫০০ বছর হয়ে গেল, এই পর্যন্ত দুনিয়ার কত লক্ষ লক্ষ মানুষ ওই কোরআনকে ভুল ধরার জন্য উঠে পড়ে লেগেছে, এখনো পর্যন্ত ভুল ধরতে পারলো না, বরং নিজের ভুল কোরআনের সামনে ধরা পড়া কোরআনের সামনে আত্মসমর্পণ করে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। জোরে কোন নবীর উম্মতের দল। এজন্য আল্লাহ তাআলা বুঝাইতে চাই ও বান্দা আমি আল্লাহর কথার চাইতে সত্য কথা দুনিয়াতে আর নাই, আমি আল্লাহর কথার চাইতে সুন্দর কথাও দুনিয়াতে আর নাই। এই জন্য বান্দা মার সাথে যেইভাবে কথা বলো আমি আল্লাহর কথা ওইভাবে বললে হক আদায় হবে না। মা বাবার সাথে যেইভাবে কথা বলো, বিবির সাথে যেইভাবে কথা বলো, কোরআনের কথা ওইভাবে বললে হক আদায় হবে না। দুনিয়ার মানুষের কথা যেইভাবে শুনো আমি আল্লাহর কোরআনের কথা ওইভাবে শুনলে হক আদায় হবে না। বলতেও হবে ভিন্ন ভাবে, শুনতেও হবে ভিন্ন ভাবে। এক নাম্বার হলো আল্লাহ বলে ফাসতামিউ লা, গভীর মনোযোগ দিয়া শুনবা, ওয়া আনসিতু এবং জবানকে চুপ রাখবা। ওই দুইটা বিধান মানিয়া ও বান্দা যদি কোরআন তিলাওয়াত বা কোরআনের কথা শুনতে পারো আমি আল্লাহ তোমাদেরকে খালি হাতে ফিরাইয়া দিব না। আল্লাহ তাআলা বলে বান্দা কি পাইবা জানো? লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলে বান্দা আশা করা যায় রহমতওয়ালা বান্দা বানাইয়া, জান্নাতি মানুষ বানাইয়া আমি আল্লাহ তোমাদেরকে বাড়িতে পৌঁছায়া দিব। গুনাহগার মানুষ হইয়া ওই মাজলিসে বসার পর জান্নাতি আলোচনা শোনার পরে বরকতি মানুষ হইতে পারবা, জাহান্নামী মানুষ হইয়া বসার পরে জান্নাতি মানুষ হইতে পারবা। ওরে বান্দা গজব প্রাপ্ত বান্দা হওয়ার পরে রহমত প্রাপ্ত বান্দা হইতে পারবা। রহমতওয়ালা জীবন, রহমতওয়ালা বান্দা, রহমতওয়ালা পরিবার আমাদের দরকার আছে না নাই? তাহলে বসবেন, আলোচনা রাত্র বেশি হবে না, দৌড়চ্যুতিও ঘটবে না ইনশাআল্লাহ। আমরা মহাব্বতে মনোযোগ দিয়ে আদবের সাথে অল্প কিছুক্ষণ সময় কথা শুনবো ইনশাআল্লাহ। তো প্রাসঙ্গিক কথা শেষ, মূল কথাই যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তিলাওয়াতকৃত আয়াতে ইমানদার যারা, কি দার? সবাই বলেন কি দার? ইমানদার যারা ইমানওয়ালা আল্লাহ তাদেরকে উপদেশ দিচ্ছেন কয়টা? সবাই বলেন কয়টা? যারা ইমানদার আল্লাহ তাদেরকে উপদেশ দিচ্ছেন কয়টা? দুইটা। এখন আরেকটু সহজে বুঝেন, 30 পারা কোরআন, পুরাটা কোরআন সত্য, ঠিক কিনা? মিথ্যার গন্ধ নাই। পুরাটা কোরআন সত্য, কিন্তু পুরাটা কোরআন বাস্তব না, কি না? কথাটা নতুন লাগলো, ব্যাখ্যা করে দিই, বুঝতে পারবেন, সহজ হবে, বুঝার দরকার আছে না নাই? আমরা মুসলমান, ধর্মীয় জ্ঞান, ধর্মীয় বিদ্যা আমাদের ভিতরে অভাব, বিদায় তো আমরা আল্লাহকে চিনার মতো চিনতে পারি না। আল্লাহকে চিনার দরকার ওইভাবে, আমি চিনি ওইভাবে, সমস্যা।
আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ কোরআন নাযিল করলাম, ওই কোরআনের ভিতরে সন্দেহের কোনো গন্ধও নাই, সন্দেহের কোনো অবকাশ পর্যন্ত নাই। আল্লাহ তাআলা বুঝাইতে চাই ওই কোরআন, গোটা কোরআন সত্য আমি আল্লাহ নাযিল করলাম। ও নবীর উম্মতের দল, সত্যের সম্পর্ক হলো কানের সাথে, বাস্তবতার সম্পর্ক হলো চোখের সাথে। কথার কথা মনে করেন এমন একজন সত্যবাদী মানুষ, আল্লাহওয়ালা মানুষ আপনাকে এসে বলল, ও ভাই কক্সবাজার বিমানবন্দরে একটা বিমান দুর্ঘটনা হয়েছে, আমি নিজে দেখলাম। ওই যে কথাটা বলল ওই কথাটা হলো সত্য। মানে এমন একজন কথাটা আপনাকে বলছে, মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনি এই বিষয়টা বিশ্বাস করলেন, এটার নাম হলো সত্য। কানের সাথে সম্পর্ক আল্লাহ তাআলার ফায়সালা। হয়তো মনে করেন কিছুক্ষণ পরে, ঘন্টা খানিক পরে আপনি যে কোনো কারণে কক্সবাজার বিমানবন্দরে গেলেন, যাওয়ার পরে দেখলেন আল্লাহওয়ালা যে ঘটনাটা আপনাকে বলছেন এটা বাস্তবে নিজের চোখে গিয়ে দেখে ফেলছেন। যখন শুনছিলেন ওই সময় ছিল সত্য, যখন নিজের চোখে দেখে ফেলছেন তখন সেটা সত্য থাকলো না, ওই বিষয়টা বাস্তব হয়ে গেল। ঠিক কিনা জোরে কন? তাহলে আমরা বুঝলাম সত্যের সম্পর্ক হলো কানের সাথে, আর বাস্তবতার সম্পর্ক হলো চোখের সাথে। ও নবীর উম্মতের দল, এমন অনেক বিষয় দুনিয়াতে আছে সত্য 100% সত্য, কিন্তু মানুষ মানতে রাজি না। কিন্তু যেটা বাস্তব ওইটাকে মানুষ অস্বীকার করার কোনো সুযোগ পায় না। যেমন মনে করেন আমাদের দেশে একদল, বাংলা পুরা পৃথিবীতে একদল আছে নাস্তিক, আছে না নাই? নাস্তিক যারা, ওরা আল্লাহ তাআলাকে মানে না। আল্লাহ তাআলা সত্য, এরপরে নাস্তিকরা আল্লাহকে মানতে চাই না। আল্লাহকে নাস্তিকরা যদিও মানে না, এরপরেও নাস্তিকরা মরণ নামক জিনিসটাকে অবিশ্বাস করতে পারে না। ঠিক কিনা জোরে কোন? কারণ হলো আল্লাহ তাআলা সত্য, ওইটা না দেখার কারণে বিশ্বাস করে না। মরণ নামক জিনিসটা চোখে দেখে বাস্তব, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। ও নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন সূরা এবং আয়াতে আল্লাহ তাআলা বলেন আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুথ ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। এই সূরাতে আল্লাহ কিয়ামতের কথা বলছেন। আরেক সূরাতে আল্লাহ বলে ইদা শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুগিরাত ওয়া ইদাল ইশারু উত্তিলাত ওয়া ইদাল জাহিমু সুইরাত। আরেক সূরাতে আল্লাহ বলে ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'থিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ তাআলা সূরাতুল কারিআতে বলছেন বিকট আওয়াজের কারণে আকাশ জমিন ভেঙে চুরমার হয়ে যাবে, চন্দ্র সূর্য ভেঙে চুরমার হয়ে যাবে, তারকাগুলি খসে খসে দুনিয়ায় পড়ে যাবে, ওই পাহাড়গুলি তুলার মতো উঠতে থাকবে, সাগরের পানি শুকাইয়া তলা ফাটা মারবে। মানে দুনিয়ার ভিন্ন রকম হয়ে গেল। আমার কথাগুলি বুঝে থাকলে ভালো করে বুঝে জবাব দেন। আল্লাহ যে বলছে আকাশ জমিন ভেঙে চুরমার হয়ে যাবে, এখন কি আকাশ জমিন ভেঙে গেছে? চন্দ্র সূর্য কি ভেঙে দুনিয়াতে পড়ে গেল? তারকা খসে খসে কি দুনিয়াতে পড়ে গেছে নাকি? এই সাগরের পানি কি শুকায় গেছে? এই জিনিসগুলি ঘটবে সত্য, কিন্তু
কিন্তু ঘটে নাই। ওই জিনিসগুলি যখন ঘটবে ওই সময় সূরাতুল কারিআ বাস্তব হবে। এর আগ পর্যন্ত সূরাটা সত্য থাকবে, বাস্তব হবে না। ঠিক কিনা জোরে কোন? আর এক সূরাতে আল্লাহ বলে ওয়া ইদাল কুবুরু বু'থিরাত, মানুষ যখন তার কবর থেকে উঠে যাবে, মানে কবর যখন মাঝখান দিয়ে ফেটে যাবে। আরে মানুষের কবর না কাটলে তো দাঁড়ানোর সুযোগ নাই। আল্লাহ তাআলা বলে মানুষের কবর থেকে যখন মানুষ দাঁড়ায় যাবে, মানুষের কবর লম্বা লম্বি হয়ে যখন ফেটে যাবে, ওই মানুষের কবর যখন ফাটবে ওই সময় ওই আয়াতটা বাস্তব হয়ে যাবে। এর আগ পর্যন্ত সত্য থাকবে। হাদিস থেকে পয়গম্বর বলে সমস্ত পৃথিবী সমান হয়ে যাবে, মানুষ বলতে কেউ নাই, আকাশ বাতাস কিছু থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা হাজার হাজার বছর পর আবার আল্লাহ তাআলা নতুন করে চারজন ফেরেশতা আল্লাহ বানাইবে। চারজন ফেরেশতা বানাইয়া আল্লাহ তাআলা চারজন ফেরেশতাকে জিন্দা করে বানাইয়া আল্লাহ তাআলা বলবে জিবরাইল, ইসরাফিল, মিকাইল যাও, তাড়াতাড়ি যাও জান্নাতুল ফিরদাউসের দিকে। বলে কেন? আল্লাহ তাআলা বলবে জান্নাত থেকে জান্নাতের রেশমি কাপড়গুলি লইয়া, মেরাজের বুরাকটাকে লইয়া আমার বন্ধু রওজার কিনারে যাও। আমি আল্লাহ সবার আগে ও কবর থেকে আমি আল্লাহ আমার নবীকে উঠাইতে চায়। ও নবীর উম্মতের দল, পয়গম্বর হাদিসে পাকে বলে আল্লাহর ফেরেশতারা জান্নাতের ভিতর গিয়া রেশমি কাপড়গুলি লইয়া ওই মেরাজের বুরাকটাকে লইয়া চার ফেরেশতা মিলিয়া আল্লাহর নবীর রওজার পাশে দাঁড়াইয়া যাবে। এর আগে জিবরিল আলাইহিস সালাম বলবে আল্লাহ তাআলা এখন তো তামাম দুনিয়া একদম সমান, উচ্চ নিচু কিছু নাই। ও আল্লাহ তাআলা আমি নবীর আমি তোমার নবীর রওজা কেমনে চিনব? আল্লাহ তাআলা বলবে জিবরাইল ওই আরশে আজিমের দিকে দেখো, একটা নূরের লাইটের আলো ওই জায়গার মধ্যে গিয়া পড়ছে। ওই জায়গার মধ্যে হলো আমার পয়গম্বরের রওজা কবর। আরেক riwayate আছে আল্লাহ তাআলা বলবে ও জিবরাইল, এ তোমার কান মাটির সাথে লাগাইয়া লাগাইয়া ঘুরো, যেই মাটির নিচ থেকে উম্মতের জন্য কান্নার আওয়াজ শুনবা ওই জায়গার মধ্যে মনে করবা আমার পয়গম্বরের কবর। বলে কেন জানো? ও জিবরাইল রে, আমি আল্লাহ তাআলা এই পর্যন্ত যত নবী দুনিয়াতে পাঠাইলাম কোন নবী উম্মতের জন্য দুনিয়াতে কাঁদে নাই এবং কবরে গিয়েও কাঁদে নাই। উম্মতের জন্য কাঁদছেন একমাত্র আমার পয়গম্বর। এমন নবী যে দুনিয়াতেও কাঁদছেন, উম্মতের জন্য কবরে গিয়েও কাঁদছেন। এই জন্য মাটির যেই জায়গার নিচ থেকে উম্মতের জন্য কান্নার আওয়াজ শুনবা, মনে করবা ওই জায়গার মধ্যে আমার নবীর কবর, আমার নবীর রওজা। আবার নবীকে ডাক দিবা, চারজন ফেরেশতা মিলিয়া জিবরিল আলাইহিস সালাম সহ আল্লাহর নবীর রওজার কিনারে দাঁড়াইয়া একজন আরেকজনকে বলবে তুমি ডাক দাও। ইসরাফিল বলবে মিকাইল তুমি ডাক দাও, এরপরে বলবে তুমি ডাক দাও। ঠেলাঠেলি করতে করতে তিনজন ফেরেশতা মিলিয়া জিবরিল আলাইহিস সালামকে বলবে ও ভাই জিবরাইল, এ তুমি পয়গম্বরকে ডাকো, কারণ হলো আল্লাহর পয়গম্বরের কাছে তুমি এত বেশি গেলা, আমরা তো নবীর কাছে এত বেশি যাই নাই। ও জিবরাইল, তুমি আল্লাহর পয়গম্বরকে ডাক দাও। জিবরিল আলাইহিস সালাম পয়গম্বরকে ডাক দিবে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীকে বিভিন্ন নামে ডাক দেওয়ার পর আল্লাহর পয়গম্বরের রওজা কবর মাঝখান দিয়া লম্বা লম্বি হয়ে ফেটে যাবে। আল্লাহর পয়গম্বর রওজা পাক থেকে সুন্দর করে দাঁড়ায় যাবে। ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল আইনা উম্মতি আইনা উম্মতি। নবী আমার যখন রওজা পাক থেকে দাঁড়াবে ওই সময় পয়গম্বরের চোখের মধ্যে পানি থাকবে। নবী কাঁদতে কাঁদতে দাঁড়ায়া যাবে। আল্লাহর পয়গম্বর দাঁড়াইয়া বলবে উম্মত আমার কই, আমার গুনাহগার উম্মতরা কই? পয়গম্বর ডান দিকে তাকাইয়া দেখবে কেউ নাই, বাম দিকে তাকাইয়া দেখবে কেউ নাই, সামনেও কেউ নাই, পিছনে কেউ নাই। নবী আমার কান্নায় ভেঙে পড়বে। আল্লাহ তাআলা বলবে ও জিবরাইল, আবার নবীকে আবার সালাম বল, আর আবার নবীকে বলে দাও আমি আল্লাহ তো পরকালটা নবীর জন্য কান্নাওয়ালা বানাই নাই। আমার নবীকে বলো
ওই দুনিয়াতে আমি আল্লাহ নবীকে বহুত কাঁদাইলাম, ওইটা পরকাল আমার নবীকে আমি আল্লাহর কাঁদাইতে চাই না। ও জিবরাইল, আমার নবীকে বলো কেন কাঁদে? জিবরিল আলাইহিস সালাম বলবে, পয়গম্বর আপনি কেন কাঁদতেছেন, ব্যাপার কি? ওই সময় বলবে, ভাই জিবরাইল, আমি ডানে তাকাইলাম কেউ না, আমি আমার বামে তাকাইলাম কেউ নাই, সামনে তাকাইলাম কেউ নাই, পিছনের দিকে তাকাইলাম কেউ নাই। আমার মনে হয় আমার সমস্ত উম্মতকে আল্লাহ জাহান্নামে দিয়া সবার পরে আমি নবীকে উঠাইল, আমার উম্মতরে রাইখে আমি নবী কেমনে জান্নাতে যাই? এই কথা বলে পয়গম্বর কাঁদবে। আল্লাহ তাআলা বলবে, জিবরাইল আমার নবীকে আমার সালাম বল, আর আমার নবীকে বলে দাও একজন মানুষকেও কবর থেকে উঠানো হয় নাই। জিবরিল আলাইহিস সালাম বলবে, পয়গম্বর একজন মানুষকেও কবর থেকে উঠানো হয় নাই, সারা পৃথিবীর যত কবর আছে সবাই যার যার কবরে আছে। ও পয়গম্বর, সর্বপ্রথম আল্লাহ তাআলা আপনাকে রওজা পাক থেকে উঠাইলো, কারণ হলো এটা হলো আপনি নবীর আলাদা সম্মান। ও ভাই, ওই হাদিসটা বলার উদ্দেশ্যটা হলো আমার, আল্লাহ যে বলছে ওয়াইদাল কুবুরু বু'থিরাত, মানুষের কবর লম্বা লম্বি হয়ে পেটে যাওয়ার পর মানুষ যখন যার যার কবর থেকে উঠে উঠে দাঁড়ায় যাবে, ওই ঘটনাটা যখন ঘটবে ওই সময় ওয়াইদাল কুবুরু বু'থিরাত ওই আয়াতটা বাস্তব হবে। এর আগ পর্যন্ত আয়াতটা সত্য থাকবে, ঠিক কিনা জোরে কোন? সত্য এবং বাস্তবতার পার্থক্যটা আমি এই জন্য বুঝাইলাম, কারণ হলো অনেক ক্ষেত্রে দেখা যায় মানুষ সত্যকে অস্বীকার করতে পারলেও বাস্তবতাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। মানুষ সত্যর চাইতে বাস্তবতার প্রতি মানুষের আকর্ষণ বেশি, বিশ্বাস বেশি, মনস্থ বেশি। এই জন্য আল্লাহ তাআলার কোরআন থেকে যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, যে আয়াত আমি তিলাওয়াত করলাম, ওই আয়াতটা হলো বাস্তবতার অংশ। মানে তিলাওয়াত কিন্তু আয়াতের ভিতরে যেই দুইটা উপদেশকে দিচ্ছেন আল্লাহ, যেই দুইটা উপদেশ দিচ্ছেন, ওই দুইটা উপদেশ নবীর যুগ থেকে পর্যন্ত যে কোন যুগের মানুষ ওই দুইটা উপদেশ মানছে, ওই মানুষগুলি আল্লাহ ওয়ালা হবে না, অলরেডি হয়ে গেছে। তো যেই জিনিসটা হয়ে যায়, ঘটে যায়, এটা কি সত্য না বাস্তব? কথা কই না সত্য? ওই সত্য বলে তখন কি ঘোরার দিন বলে যেই বিষয়টা ঘটে গেছে, যেই জিনিসটা ঘটে গেছে, এটা তো সত্য থাকবো না, বাস্তব হয়ে গেল, ঠিক কিনা? কিয়ামত হবে, কিয়ামত হইছে, হবে, যখন হবে তখন সূরাতুল কারিয়া বাস্তব হবে। কিয়ামত হওয়ার আগ পর্যন্ত ওই সূরাটা বাস্তব না সত্য থাকবে, যখন কিয়ামত হবে ওই সূরাটা বাস্তব হবে। ঠিক তদ্রূপ যেই জিনিসটা ঘটবে 100% সত্য, এটা তো সত্য, যেটা ঘটে গেছে ওইটা সত্য থাকলো না, বাস্তব হয়ে গেল, ঠিক কিনা? তাহলে যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, তিলাওয়াতকৃত আয়াতের যে দুইটা বিধান আল্লাহ তাআলা বলছেন, দুইটা উপদেশ, ওই দুইটা উপদেশ যে কোন যুগের ১৫০০ বছরের ভিতরে যে কোন লোকে এই দুইটা উপদেশ মানছে, ওই লোকটাই আল্লাহ ওয়ালা হবে না হয়ে গেছে? আর যেটা হয়ে গেছে এটা সত্য না বাস্তব? বাস্তব। মানুষ, ওই যে বললাম, কখনো কখনো মানুষ সত্যকে অস্বীকার করতে পারে, কিন্তু বাস্তবতাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমার ভাই, তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা ঈমানদার যারা, আল্লাহ তাআলা তাদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ঈমানদারকে আল্লাহ তাআলা বলে, ঈমানদার, আমি আল্লাহকে যারা মানছো, পরকালকে যারা মানলা, নবীকে যারা মানলা, পয়গম্বরকে যারা মানলা, অন্ধকার কবরকে যারা বিশ্বাস করলা, জান্নাত জাহান্নামকে যারা মানলা, ওই কবর থেকে পুনরুত্থান হবে যারা মানছো, পয়গম্বরকে আল্লাহ তাআলা বলেন, ও মানুষ, এটা
এটা হলো ইমানের লক্ষণ। আমি আল্লাহকে মানছো, এটা ঈমান। আমার কোরআনকে মানলে এটা হলো ঈমান। আল্লাহ তাআলা বলে ঈমানদার যারা হয়ে গেল, আমি আল্লাহ চাই তোমাদের ঈমানটা যেন নষ্ট হয়ে না যায়। আমি আল্লাহ চাই ঈমানদার যে তো হয়েই গেল, ঈমানটা যাতে ঠিক থাকে। আর শয়তান চাই এ তোমার ঈমানটা নষ্ট কইরা যাতে কবরে যাও। আল্লাহ তাআলা বলে বান্দা, এ তোমরা যারা ঈমানদার হয়ে গেল, আমি আল্লাহ তোমাদেরকে মায়ার নজরে বললাম ও ঈমানদার। ঈমানদার যারা হয়ে গেল, আমি আল্লাহকে যারা মানছো, পরকালকে যারা মানছো, জান্নাত জাহান্নামকে যারা মানলা, তোমরাই তো ঈমানদার। আমি আল্লাহ চাই এই তোমাদের ঈমানটা ঠিক রাইখা কবরে যাও। আমি আল্লাহ চাই ও বান্দা তোমার ঈমানটা ঠিক রাইখা আমি আল্লাহর দরবারে হাজির হও। আল্লাহ তাআলা বুঝাইতে যাই, গোলাম রে ও বান্দা, এই তুমি তোমার মনকে প্রশ্ন করো। তোমার মন যদি এটা বলে বান্দা অন্ধকার কবরে ঈমান এবং তাকওয়া ঠিক রেখে যদি যাইতে চাও, অন্ধকার কবরে ঈমানওয়ালা হয়ে যদি যাইতে চাও, ওই পরকাল ঈমান ঠিক রাইখা যদি কবর দেশ থেকে উঠতে চাও, এক কথায় ঈমান ঠিক রাইখা, ঈমানটাকে মজবুত রাইখা অন্ধকার কবরে যদি যাইতে চাও, ঈমানটাকে ঠিক রাইখা হাউজে কাউসার যদি বান্দা পাইতে চাও, ঈমানটাকে ঠিক রাইখা কিয়ামতের মাঠে জান্নাতের কাতারে যদি দাঁড়াইতে চাও, আল্লাহ তাআলা বলে তাহলে তোমার জন্য উপদেশ হলো কয়টা? দুইটা। এখানে একটা বুঝার বিষয় আল্লাহ যেন বুঝাইতে চাই। তর্জমা অর্থ হলো, সরল অর্থ হলো, আল্লাহ বলে ঈমানদার আমি আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, আমলওয়ালা বন্ধুর অধিকারী হও। এটা হলো আয়াতের শাব্দিক অর্থ। ব্যাখ্যার ভিতরে আসেন, নবীর উম্মতের দল ঈমানদার হইলাম এটা এক বিষয়, মরণ পর্যন্ত ঈমানটা ঠিক রাইখা কবর পর্যন্ত যাওয়া সেটা হলো আরেক বিষয়। ঠিক কিনা জোরে কোন? উদাহরণটা ভালো করে বুঝেন। মনে করেন মানুষের ঈমানটাও ক্ষতিগ্রস্ত হয়ে যায়, ও নবীর উম্মতের দল। এই জন্য পয়গম্বর বলে, উম্মত তোমার ঈমানকে যত বেশি যত্ন তুমি করবা, তত বেশি তোমার ঈমানটা ঠিক থাকবে, কবরে আসতে পারবা। ও নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলে গোলাম ওই ঈমানটাকে ঠিক রাইখা যদি কবরে যাইতে চাও, তাহলে তোমার জন্য উপদেশ হলো দুইটা। এখানে দুইটা বুঝার বিষয়। জোরে কোন কয়টা? দুইটা বিষয়। একটা হলো ঈমানদার হইলাম এটা এক বিষয়, মরণ পর্যন্ত ঈমান ঠিক রাইখা কবর পর্যন্ত গেলাম সেটা হলো আরেক বিষয়। কারণটা হলো অনেক মানুষ দুনিয়াতে এমন আছে যে মানুষগুলি ঈমানদার হওয়ার পরে 35 বছর 25 বছর পরে বেঈমান হয়ে যায়। অনেক মানুষ দুনিয়াতে আছে ঈমানদার হওয়ার পরে 50 বছর পরে ঈমান ঠিক রাখতে পারে না, বেঈমান হয়ে যায়। আছে না নাই? ও নবীর উম্মতের দল, ওই আমাদের নেত্রকোনার পাশের যারা ময়মনসিংহের একটা কৃতি সন্তান তস্তি বানাচ্ছেন, নাম শুনছেন তো? তস্তি বানাচ্ছেন ইমানদারের ঘরে জন্ম হওয়ার পর, নিজেও ইমানদার হওয়ার পর এমন কবিতা, এমন বই, এমন আকীদা বিশ্বাস অন্তরে ঢুকাইলো, 100% বেঈমান হয়ে গেছে, ইমান ঠিক রাখতে পারলো না। আমাদের দেশের আর একজন কুখ্যাত কবি, কবি শামসুর রহমান, আজানের ব্যাপারে যে কথা বলেছেন, কবিতার ভিতরে যে কথা লিখেছেন, বিশ্বাস যেটা করেছেন, 100% ইমান নষ্ট, বেঈমান হয়ে কবরে গেল। তাহলে বোঝা গেল ইমানদার হওয়া এক বিষয়, মরণ পর্যন্ত ইমান ঠিক রাখা হলো আর এক বিষয়। ঠিক কিনা? আমাদের ইমান তো জায়গায় জায়গায় নষ্ট হয়। ও বান্দা, মনে করেন একজন মানুষ ব্যবসার জগতে পা দিল, আমি সারাদিন ব্যবসা কইরা মনে করেন 50 জন মানুষকে ব্যবসার জগতে ধোঁকা দিলাম, 50 জন মানুষকে ধোঁকা দিলাম, মানে 50 বার ইমানটা নষ্ট করলাম। ঠিক কিনা যখন আমি সারাদিনে 5 জন মানুষের সঙ্গে মিথ্যা কথা বললাম, 5 বার ইমানটা নষ্ট করলাম। আমি সারাদিনে 10 জন মানুষের হক নষ্ট করলাম, আমি সারাদিন 10 বার ইমানটা নষ্ট করলাম। মানে যতবার গুনাহ করা হয় ততবার ইমানটা নষ্ট করা হয়। ওই ইমান নষ্ট হইতে 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 এক সময় দেখা যায় ইমান বলতে কিছুই থাকে না, শেষ পর্যন্ত মানুষগুলি বেঈমান হয়ে কবরে যাইতে হয়। ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছে, বান্দা এই তোমার আগের মন কি বুঝাও, যদি তুমি কবর পর্যন্ত ইমানটাকে ঠিক
রাইখা যদি কবরে যাইতে চাও, ইমানটাকে ঠিক রাইখা ওই কিয়ামতের মাঠে যদি দাঁড়াইতে চাও, তাহলে তোমার জন্য উপদেশ হলো দুইটা। যদি তুমি বলো ইমান দরকার নাই, তোমার জন্য উপদেশ দরকার নাই, উপদেশ তো আমি আল্লাহ ওই ইমানদারদেরকে দিলাম যে ইমানদার আমি আল্লাহর বই নিয়া ইমান তাকওয়া ঠিক রাইখা কবরে যাইতে চাই। তাদের জন্য উপদেশ কয়টা বলছিলাম? দুইটা। অতি সংক্ষেপে 10-15 মিনিটের ভিতরে দুইটা জিনিস আমি সংক্ষেপে বলবো, কেউ উঠা বসা করবেন না প্লিজ। 1 বছর পরে একটা প্রোগ্রাম হয়, আর আসছেন কিন্তু ধর্মীয় বিষয় বুঝার জন্য, তো বুঝার দরকার আছে না নাই? 1 নাম্বার, আল্লাহ তাআলা বলে ইমান ঠিক রাখতে যদি চাও মরণ পর্যন্ত, যে আমি চাই মরণ পর্যন্ত আমার ইমানটা জায়গায় জায়গায় ঠিক থাকুক, নষ্ট না হোক, তাহলে তোমার জন্য প্রথম নাম্বার উপদেশ হলো ইত্তাকুল্লাহ। আমি আল্লাহ কি বলে তোমার অন্তর, তোমার দিল, তোমার হৃদয়টাকে আমি আল্লাহর ভয়ওয়ালা, জাহান্নামের ভয়ওয়ালা দিল অন্তর তুমি বানাও। কারণ তোমার অন্তরটার ভিতরে যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয়, কিয়ামতের ভয় থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমার তাকওয়াওয়ালা দিলটা জায়গায় জায়গায় তোমার ঈমানটা নষ্ট হওয়া থেকে হেফাজত করবে। উদাহরণ বুঝেন, আমাদের বর্তমানে বাংলাদেশের এমন কোন অফিস আদালত নাই যে অফিস আদালতে কি সিসি ক্যামেরা নাই, ঠিক নেই? সব জায়গায় এই সিসি ক্যামেরা দেওয়ার মূল উদ্দেশ্য হলো একটাই, যাতে কর্মকর্তারা দুর্নীতি করতে না পারে, তাই তো? কথা কই না? ঘুমাইতেছেন নাকি আপনারা? উদ্দেশ্য তো তাই। এই যে এত সিসি ক্যামেরা দিল প্রতিটি অফিসে শত শত, এত সিসি ক্যামেরা দেওয়ার পরেও কি ঘুষ খাওয়া, দুর্নীতি কি বন্ধ হয়ে গেছে? বরং আরো বাড়ছে। এখন কথার কথা মনে করেন একজন মানুষ এমন একটা সুন্দর চাকরি পাইছে, ঘুষ খাওয়াটা 1-2 ব্যাপার, খুব সহজে ঘুষ খাইতে পারে। মনে করেন 20-30 বছর ইচ্ছা করে ঘুষ খাইছে, সিসি ক্যামেরা তাকে ফিরাইতে পারে নাই। ইচ্ছা করে ঘুষ খাওয়ার পর হঠাৎ করে একদিন, কয়দিন? একদিন, হঠাৎ করে একদিন তার মাথার ভিতরে একটা চিন্তা ঢুকলো, হারে এই যে ঘুষ খাইতেছি, মরতে তো একদিন হবে, এই যে ঘুষ খাইতেছি কবরে তো আমাকে একদিন যেতে হবে, এই যে ঘুষ খাইতেছি আল্লাহর সামনে তো আমাকে দাঁড়াতে হবে। এই চিন্তা হঠাৎ করে যখন তার মাথায় ঢুকলো, তখন কবরে ভয় ঢুকে গেল। তখন বললো যে না, মরতে তো আমাকে হবে, কবরে তো আমাকে যেতে হবে, না আমি আজ থেকে আর ঘুষ খাবো না, আজ থেকে আমি আর ঘুষ খায়া আমি আমার ইমানটাকে নষ্ট করব না। তখন যেই মানুষটাকে সিসি ক্যামেরা ঘুষ খাওয়ার গুনাহ থেকে, ইমান নষ্ট হওয়া থেকে বাঁচাইতে পারলো না, ওই মানুষটাকে কবরের ভয়, জাহান্নামের ভয় 1 মিনিটের ভিতরে ঘুষ খাওয়ার গুনাহ থেকে বাঁচায়া ইমান ঠিক রাখতে সাহায্য করছে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন পৃথিবীতে বহু জায়গা আছে ইমান নষ্ট হওয়া, ঘুষ খাইলে ইমান নষ্ট হয়, সুদ খাইলে ইমান নষ্ট হয়, জিনা করলে ইমান নষ্ট হয়, মিথ্যা কথা, এক কথায় যতবার গুনাহ করবা ততবার তোমার ইমান নষ্ট হবে। ওই গুনাহ থেকে তোমার ইমানকে জায়গায় জায়গায় হেফাজত করবে, সংরক্ষণ করবে একটা মাত্র জিনিস, সেটার নাম হলো তাকওয়া। সেটার নাম কি? তাকওয়া। মানে আমি আল্লাহর ভয় যখন তোমার অন্তরে থাকবে, তখন অটোমেটিকলি ওই ভয়টাই তোমাকে জায়গায় জায়গায় ঈমান নষ্ট হওয়া থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলা 1 নাম্বার বলছেন যে যদি তুমি চাও যে আমি আমার ঈমানটা ঠিক রেখে কবর পর্যন্ত যেতে চাই, তাহলে তোমার 1 নাম্বার কাজ করতে হবে, আমি আল্লাহকে নিয়ে, পরকালকে নিয়ে, জাহান্নামকে নিয়ে তোমাকে ভাবতে হবে। ওই সমস্ত জিনিসের ভাবনাই তোমাকে গুনাহ থেকে বাঁচাতে বাধ্য করবে, ঠিক কিনা? আর গুনাহ থেকে যত বেশি বাঁচবা, গুনাহ থেকে বাঁচা মানে তোমার ঈমানটা ঠিক থাকা, নষ্ট হবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ বলে 1 নাম্বার উপদেশ তাকওয়া, আমি আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে হবে। আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। 1 নাম্বার হলো ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করনেওয়ালা দিল বানাও, আমি আল্লাহকে ভয় করনেওয়ালা অন্তর বানাও, জাহান্নামের ভয়ওয়ালা দিল বানাও। ও বান্দা, আমি আল্লাহকে ভয় করনেওয়ালা
তাকওয়াওয়ালা দিল যখন বানাইবা, তাকওয়াওয়ালা দিল যখন তোমার হবে, ওই সময় জায়গায় জায়গায় তোমার ঈমানটাকে ওই তাকওয়াটাই বাঁচায় দিবে। ওই তাকওয়া তোমার ঈমানকে বাঁচাবে, গুনাহ থেকে বাঁচাবে। গুনাহ থেকে যখন বাঁচবা, তোমার ঈমানটা অটোমেটিক্যালি ঠিক থাকবে, নষ্ট হবে না। ও নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা যেন বুঝাইতে চায়, ঈমান ঠিক রাখতে যদি চাও, এক নাম্বার হলো তোমার তাকওয়াওয়ালা দিল লাগবে। এখানে তাকওয়ার অনেক লম্বা আলোচনা আছে, ব্যাখ্যা আছে, আমার সময় নাই, আমি 2 নাম্বার উপদেশটা বলে শেষ করব। ও নবীর উম্মতের দল, আল্লাহ বলে বান্দা তাকওয়াওয়ালা দিল বানাও। তাকওয়াওয়ালা দিল বানাইবার পরে জায়গায় জায়গায় তুমি তোমার ঈমানকে বাঁচাইতে পারবা, নষ্ট হবে না। আল্লাহ তাআলা বলে বান্দা তাকওয়া যখন অন্তরে ঢুকাইবা, তখন তোমার নাম হবে মুত্তাকিন। ওই তোমার ঈমানটাকে মরণ পর্যন্ত বাঁচাইবে তোমার তাকওয়া। তোমার তাকওয়া এবং ঈমান দুটোটাকে মরণ পর্যন্ত বাঁচাইতে হলে আরেকটা উপদেশ লাগবে, জিনিস লাগবে, সেটার নাম হলো ওয়াকুনু মা'আস সাদিকিন। আমলওয়ালা বন্ধু লাগবে। আমলওয়ালা বন্ধু ছাড়া, এ বান্দা, আমলওয়ালা বন্ধু ছাড়া ঈমান এবং তাকওয়া ঠিক রাখতে পারবা না। এজন্যই তো আমি আল্লাহ বললাম মা'আস সাদিকিন, আমলওয়ালা বন্ধুর অধিকারী হয়ে যাও। মা'আস সাদিকিনের ব্যাখ্যায় জগৎ বিখ্যাত তাবিঈ হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলে, ও দুনিয়ার ঈমানদারের দল, ঈমান আমলওয়ালা বন্ধু ছাড়া চেষ্টা করলেও ঈমান এবং তাকওয়া ঠিক রাখা যাবে না। অনেক ক্ষেত্রে দেখা যাবেন অনেক জিনিস ইচ্ছা করলে পারা যায় না। যেমন কথার কথা মনে করেন, এই যে 2টা মাহফিজ এখানে আছে না নাই? কথা কইল আছে। এই 2টা মাহফিজ স্ট্যান্ডার ছাড়া, এই যে স্ট্যান্ডার ছাড়া 2টা মাহফিজ নিজে নিজে চেষ্টা করলেও কি ওই পজিশনে থাকতে পারবে? পারবে না। স্ট্যান্ডার লাগবে। ঠিক তদ্রুপ আল্লাহ বুঝাতে চান, তাকওয়া এবং ঈমান, ঈমান এবং তাকওয়া ঠিক রাখতে হলে আমলওয়ালা বন্ধু তোমার লাগবেই। আমলওয়ালা বন্ধু ছাড়া ঈমান তাকওয়া ঠিক রাখার চেষ্টা করবা, কিন্তু ঠিক রাখতে পারবা না। যেমন মনে করেন স্ট্যান্ড ছাড়া এই 2টা মাহফিজকে এখানে সোজা হয়ে থাকা সম্ভব না। স্ট্যান্ড লাগবে। ঠিক তদ্রুপ ঈমান বাঁচানোর জন্য তাকওয়া যেমন দরকার, ঈমান এবং তাকওয়া দুটোটাকে মরণ পর্যন্ত বাঁচানোর জন্য আমলওয়ালা বন্ধু লাগবেই। আমলওয়ালা বন্ধু ছাড়া বাঁচাইতে চেষ্টা করবা তুমি ঠিক, কিন্তু পারবা না। আরে পারবা না বিদায় তো আল্লাহ তাআলা বলছেন এটা দরকার। ও আমার ভাই, মা'আস সাদিকিনের ব্যাখ্যায় হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, আমলওয়ালা বন্ধু ছাড়া এ বান্দা তোমার ঈমান এবং তাকওয়া ঠিক রাখার চেষ্টা করবা, কিন্তু পারবা না। এইজন্যই তো আল্লাহ তাআলা বলছে মা'আস সাদিকিন, আমলওয়ালা বন্ধুর অধিকারী হয়ে যাও। ও নবীর উম্মতের দল, সমাজে অনেক মানুষ আছে, ঈমান তাকওয়া ছিল, আমল ছিল, দাড়ি ছিল, নামাজি ছিল, কিন্তু আমলওয়ালা বন্ধুর অভাবে দাড়িও নাই, পোশাকও নাই, নামাজও নাই। অনেক মানুষ দুনিয়াতে আছে, ঈমান তাকওয়া ভালো, এরপরেও মানুষটা আমলওয়ালা বন্ধুর অভাবে ঈমান এবং তাকওয়া ঠিক রাখতে পারে না। এমন অনেক মানুষ দুনিয়াতে আছে না নাই? নবীর উম্মতের দল হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলে, মা'আস সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়া বলে, বান্দা আমলওয়ালা বন্ধু ছাড়া ঈমান এবং তাকওয়া ঠিক রাখতে চেষ্টা করবা, কিন্তু মরণ পর্যন্ত পারবা না। আমলওয়ালা বন্ধু না থাকলে যে কোনো সময় তোমার ঈমানটাও যাবে, তাকওয়াটাও যাবে। আমলওয়ালা বন্ধু ছাড়া সম্ভব হবে না। চেষ্টা করবা কিন্তু পারবা না। ও নবীর উম্মত, আমলওয়ালা বন্ধু ছাড়া তাকওয়াও থাকে না, ঈমানটাও থাকে না। এটার বাস্তবতা আজ থেকে 5 থেকে 6 মাস আগের ঘটনা। আমি যেই জায়গার মধ্যে থাকি, ওই জায়গার মধ্যে একটা যুবক সন্তান 28 পারা কোরআনের হাফেজ। কই পারা? 28 পারা কোরআনের হাফেজ। 28 পারা কোরআনের হাফেজ মানে তো পুরাই হাফেজ, পুরাই তো 2 পারা কর। এই হাফেজ কোরআন সন্তান, এত সুন্দর দাড়ি, পাঞ্জাবি পায়জামা পয়রা চলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদের মধ্যে গিয়া। এত আমলওয়ালা সন্তান আজ থেকে
এর থেকে 2 মাস আগের ঘটনা। আমি হঠাৎ করে ওর দিকে তাকায় দেখলাম ওর চেহারা ভিতরে দাড়িও নাই, টুপিও নাই, নামাজও নাই, ইসলামী পোশাকও নাই, চেহারাটাও কেমন কেমন যেন সন্দেহ লাগে। বললাম কি ব্যাপার? ওই যুবকটা না 28 পারা কোরআনের হাফেজ ছিল, ওর মুখে না দাড়ি ছিল, ওই পোশাক ছিল ধর্মীয় পোশাক, নামাজ পড়তো, এখন কেমন কেমন জানি মনে হয়। ওই সময় কয়েকজন যুবক আমাকে বলে, হুজুর আসল বিষয়টা জানেন না। বলে কি বলো? ও হুজুর, এই যুবক সন্তানটা এখন নিয়মিত ফেনসিডিল না খাইলে চলে না, নিয়মিত ইয়াবা ট্যাবলেট না খাইলে চলে না। আশ্চর্য হয়ে গেলাম, কি ব্যাপার? যেই সন্তানটা 30 পারা কোরআনের হাফেজ, মুখে দাড়ি ছিল, নামাজ পড়তো, আমলওয়ালা জীবন ছিল, ওই সন্তানটা ঈমানও নাই, তাকওয়াও নাই, পোশাকও নাই, দাড়িও নাই, নামাজও নাই। ঠিক কিনা? কেমনে হইল? বললাম কেমনে হইল? ওই সময় বলে, হুজুর ওই ছেলেটা এক জায়গার মধ্যে গিয়েছিল চাকরি করার জন্য। চাকরি করতে গিয়া ওই সুবাদে 4-5টা যুবকের সঙ্গে ওর বন্ধুত্ব হয়ে গেল। যেই 4-5টা যুবকের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল, সবগুলি যুবক হলো গুনাহগার, একটার আমল নাই, আমলওয়ালা বন্ধু পাইল না। ওই গুনাহগার বন্ধুদের প্রভাবে ওর দাড়িটাও গেল, আমলটাও গেল, নামাজও গেল, পোশাকটাও গেল, সব গেল। তাহলে বোঝা গেল 30 পারা কোরআন রাখতে পারলো না আমলওয়ালা বন্ধুর অভাবে। ঠিক কিনা? ওই মানুষটা দাড়িটা রাখতে পারলো না আমলওয়ালা বন্ধুর অভাব, পোশাকটা রাখতে পারলো না আমলওয়ালা বন্ধুর অভাব, নামাজটা ঠিক রাখতে পারলো না আমলওয়ালা বন্ধুর অভাব। এই জন্য আল্লাহ তাআলা বুঝাইতে চাই, বান্দা আমলওয়ালা বন্ধু তোমার লাগবে। ঈমান তাকওয়া ঠিক রাখতে যদি চাও, মরণ পর্যন্ত আমলওয়ালা বন্ধু তোমার লাগবে। আমলওয়ালা বন্ধু ছাড়া চেষ্টা করার পরেও ঈমান এবং তাকওয়া ঠিক রাখতে পারবা না। আরে পারবা না বিদায় তো আমি আল্লাহ বললাম লাগবে। সুবহানাল্লাহ বলে। আমি তাফসীর কিতাব থেকে একটা ঘটনা বলে দেই। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি মা'আস সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়া উনি নিজে ঘটনাটা লিখেছেন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলে, আমলওয়ালা বন্ধু ছাড়া ঈমান তাকওয়া ঠিক রাখার চেষ্টা করলেও যে মানুষ পারে না, এটা বাস্তবতার প্রমাণ হলো। আল্লাহ ওয়ালা বলে, আমি একবার হজ করার জন্য মক্কায় গেলাম। মক্কায় যাওয়ার পর আমার হজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি আমার দেশ বসরার দিকে রওনা হয়ে যাওয়ার পর আমি হঠাৎ করে চিন্তা করলাম, আমি তো আমার বাড়ির জন্য কিছু খেজুর নেওয়া দরকার। একটা খেজুরের দোকানে আমি গেলাম। ওই খেজুরের দোকানে যাওয়ার পরে ওই খেজুরওয়ালাকে, ওই দোকানদারকে বললাম, ভাই তোমার খেজুর কেমন, কত? ওই দোকানদার বলে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার দোকানের খেজুরের চাইতে ভালো খেজুর মক্কার বাজারে আর নাই। অথচ খেজুর 1 নাম্বারের পচা। ওই পচা খেজুর কাস্টমারকে ভালো বইলা বিক্রি করতে চায়, মানে কাস্টমারকে ধোঁকা দিতে চায়। কাস্টমারকে ধোঁকা দিলে ঈমান ঠিক থাকে? মিথ্যা কসম কাটলে কি ঈমান ঠিক থাকে? মিথ্যা কথা বললে কি ঈমান ঠিক থাকে? না না। আল্লাহ ওয়ালা বলে, কি ব্যাপার? ওই পচা খেজুর আমার কাছে ভালো বইলা বিক্রি করতে যায়, নিঃসন্দেহে ওর ঈমান এবং তাকওয়া ঠিক নাই। যদি ঠিক থাকতো আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা কখনো করতো না। আল্লাহ ওয়ালা বলে, ওর দোকান থেকে আমি খেজুর না নিয়া আর এক দোকান থেকে খেজুর নিয়ে দেশে চলে গেলাম। আমি আমার দেশে চলে যাওয়ার পর আবার পরের বছর আমি আবার হজ করার জন্য মক্কায় আসলাম। হজ কমপ্লিট করিয়া আমি আবার যখন আবার আমার বাড়ির দিকে রওনা হয়ে গেলাম বসরার দিকে, ওই গত বছরে যে দোকানটা, ওই দোকানে আমি আবার দ্বিতীয়বার গেলাম। দ্বিতীয় বছর যাওয়ার পরে বললাম, ও দোকানদার ভাই, এই তোমার খেজুর কেমন, কত? ওই দোকানদার বলো, আল্লাহওয়ালা, এই কোয়ালিটির খেজুর আমার কাছে আছে, যদি পছন্দ হয় দিতে পারেন, পছন্দ যদি না হয় তাহলে আপনার কাছে আমার কোনো জোর নাই। কথা সুন্দর না? গত বছরের কথা আর এই বছরের কথা তো মিল নাই, সত্য পরিষ্কার কথা বলে দিল। আল্লাহ ওয়ালা ডাক দেয়া বলে, ও দোকানদার ভাই, আমি তোমার একটা কথা বলতে চাই, রাগ করবা না বলে বলো। ও দোকানদার, কাস্টমারকে ধোঁকা দিলে ঈমান নষ্ট হয় জানো? বলে জানি। মিথ্যা
কথা বললে ঈমান নষ্ট হয় জানো বলে জানি, মিথ্যা কসম কাটলে ঈমান নষ্ট হয় জানো বলে জানি। ও দোকানদার ভাই, মিথ্যা কথা বললে, ধোঁকা দিলে ঈমান নষ্ট হয় জানো। এরপরে গত বছর তুমি আমারে কেন ধোঁকা দিয়া ঈমানটা নষ্ট করলা? ও দোকানদার জবাব দাও। ওই সময় দোকানদার চোখের পানি ছেড়ে দিয়া বলে, ও আল্লাহওয়ালা, মিথ্যা কথা বললে ঈমান নষ্ট হয় জানি। ও আল্লাহওয়ালা, ধোঁকা দিলে ঈমান নষ্ট হয়ে জানি, মিথ্যা কসম কাটলে ঈমান নষ্ট হয়ে জানি। এরপরে আল্লাহওয়ালা আসল বিষয়টা হলো, আমি আমার ঈমানকে সব সময় ঈমান তাকওয়াকে ঠিক রাখতে চাইছিলাম, কিন্তু গত বছর আমি আমার জীবনে আমলওয়ালা বন্ধু পাই নাই। আমলওয়ালা বন্ধু না পাওয়ার কারণে আমি চেষ্টা করার পরেও ঈমান এবং তাকওয়া ঠিক রাখতে পারি না। এই বছর কেমনে পারলা? ও আল্লাহওয়ালা, এই বছর আমার জীবনে আমলওয়ালা বন্ধু আছে। আমলওয়ালা বন্ধু পাওয়ার পর আমি আমার ঈমান তাকওয়া ঠিক রাখতে সহজ হয়ে গেল। গত বছর আমার আমলওয়ালা বন্ধু ছিল না, এই জন্য চেষ্টা করার পরেও মিথ্যা কথা ছাড়তে পারি নাই, চেষ্টা করার পরেও ধোঁকাবাজি ছাড়তে পারলাম না। এই বছর চেষ্টাও করা লাগে না, অটোমেটিকলি মিথ্যা কথা বলা লাগে না, অটোমেটিকলি তাকওয়া ঠিক রাখতে বাধ্য হয়, মিথ্যা কথা বলা লাগে না, ধোঁকাবাজিও করা লাগে না। ও আল্লাহওয়ালা, আমার বিষয়টা হলো এইটা। আল্লাহওয়ালা বলে, তুমি একটু বুঝায় আমাকে বলো। ও দোকানদার ওই সময় ডাক দেয়া বলে, আল্লাহওয়ালা, আসল বিষয়টা হলো, গত বছর আমার আমলওয়ালা বন্ধু ছিল না, মানে আমার বিবিটা ভালো ছিল না। আমার বিবির আমল এত খারাপ, সর্বদিকে নেগেটিভ। আমার বিবি আমাকে 24 ঘন্টা প্রেসার দিয়ে রাখতো, আমার বিবি আমাকে 24 ঘন্টা চাপ দিত। আমি আমার বিবির চাপের ভয়ে, আমি আমার বিবির ঝগড়ার ভয়ে ধোঁকাবাজি কইরা ঈমান নষ্ট করতে বাধ্য হইতাম। ও দোকানদার, কি বলো বুঝলাম না। ও সত্য আল্লাহওয়ালা, আমার ওই বিবিটা মারা গেল। মারা যাওয়ার পরে আমি দ্বিতীয় বিয়ে করলাম। দ্বিতীয় বিয়ে করার পরে আমি বাসর ঘরে গেলাম। যাওয়ার পরে বললাম, ও বিবি আমার, আগের বিবির বিস্তারিত সব ঘটনা বলার পরে ওই বিবিকে বললাম, বিবি আমার, তুমিও কি আমাকে আগের বিবির মতো ঈমান এবং তাকওয়া ঠিক রাখতে দিবা না? ও বিবি, তুমি কি চাও না আমি ঈমান এবং তাকওয়া ঠিক রাইখা কবরে যাই বলে চাই? ও বিবি আমার, তুমি কি আমাকে আগের বিবির মতো করবা বলে না? ওই সময় বলে, স্বামী আমার, আমার কথা শুনে হাতের 5টি আঙ্গুল এক নয়। ও স্বামী আমার, আল্লাহ তাআলা আমাকে আমলওয়ালা মায়ের ঘরে জন্ম দিয়েছেন, আমলওয়ালা পরিবারের জন্য হইলাম। ও স্বামী আমার, আমি চাই না ঈমান এবং তাকওয়া নষ্ট কইরা কবরে যাও। ও স্বামী আমার, আমি চাই, ও স্বামী, আপনি জান্নাতি স্বামী হইয়া কবরে যান। আমি চাই আপনার ঈমান এবং তাকওয়া ঠিক রাইখা কবরে যান। বলে, কেন জানেন? ও স্বামী আমার, আপনি আমার স্বামী, আপনি যদি জান্নাতি স্বামী হইয়া কবরে যান, আমি বিবি কিয়ামতের মাঠে আপনার এই আঙ্গুলে ধরে আমি বিবি আমার জান্নাতি স্বামীর সাথে আমিও জান্নাতে যেতে পারবো। ও স্বামী আমার, আমার মাথার মধ্যে হাত দিয়া ওয়াদা করেন, আজ থেকে মরণ পর্যন্ত আমি বিবির ভয়ে, আমি বিবিকে রাজি করার জন্য, আমি বিবির কারণে, আমি বিবির মহাব্বতের কারণে, সাবধান, এক কথায় আমি বিবিকে খুশি করতে গিয়া আপনি কখনো কোনো অবস্থাতে ঈমান এবং তাকওয়া নষ্ট করবেন না। ও স্বামী আমার, আজ থেকে মরণ পর্যন্ত মনে রাখবেন, আমি বিবিকে খুশি করার জন্য আল্লাহকে নবীকে বেজার করবেন না। আল্লাহকে নবীকে বেজার করলে ঈমান তাকওয়া ঠিক থাকে? কথা কোন ঠিক থাকে? ও নবীর উম্মতের দল, ওই সময় বলে, স্বামী আমার, আমি বেজার হলে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে না, ঈমান তাকওয়া নষ্ট হলে জাহান্নামে যাওয়া লাগবে, ঠিক কিনা? ও স্বামী আমার, আমি বেজার হলে জাহান্নামে যাওয়া লাগবে না, আল্লাহ এবং নবী বেজার হলে জাহান্নামে যাওয়া লাগবে, ঠিক কিনা? যাওয়া লাগবে, সন্দেহ নেই। ওই সময় বলে, ও স্বামী আমার, আজ থেকে ওয়াদা করলাম, কাস্টমারের সঙ্গে ধোঁকাবাজি করবা না, মিথ্যা কথা বলবা না, মিথ্যা কসম কাটবা না, কিছুই করবা না। ও স্বামী আমার,
বিক্রি যদি হয় হবে, বিক্রি হইলে খাবো, বিক্রি যদি না হয় না খেয়ে থাকবো। আমি বিবি আপনাকে চুল পরিমাণ চাপ দিব না, টাকার জন্য ইনকামের জন্য কিচ্ছু বলবো না। যদি হয় হবে, না হয় থাকবে, কষ্ট করব, এরপরে আপনাকে চাপ দিব না। নিজে কষ্ট করতে রাজি আছি, এরপরেও আমি আমার স্বামীকে চাপ দিয়া, টেনশন দিয়া আমি আমার স্বামীকে জাহান্নামী বানাইয়া কবরে দিতে চাই না। ওই সময় বলে, ও আল্লাহওয়ালা, এখন আমি আমার আমলওয়ালা বন্ধু পাইলাম। আমলওয়ালা বন্ধু পাওয়ার পর, আমার আমলওয়ালা বিবি, আমার আমলওয়ালা বন্ধু পাওয়ার পরে মিথ্যা কথা বলা লাগে না, তাকওয়া নষ্ট করা লাগে না, ঈমানটাও নষ্ট করা লাগে না। আপনার আমলওয়ালা বন্ধু বিবি হতে পারে, মা হতে পারে, সন্তান হতে পারে, যে কোনো কেউ না কেউ, মানে কাউকে না কাউকে তুমি তোমার জীবনের আমলওয়ালা বন্ধু বানাইবার দরকার আছে না নাই? নবীর উম্মতের দল হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলে, ওই দোকানদার আমলওয়ালা বিবি নামক বন্ধুর উসিলায় ঈমান এবং তাকওয়া ঠিক রাইখা মরণ পর্যন্ত সুন্নতের আদর্শে ব্যবসা কইরা জীবনটা চালাইছে। তাহলে কি বুঝলেন? ভালো করে বুঝেন। আলোচনা যে ঘন্টা দেড়েক শুনলেন, এটা মূল বিষয় না, মূল বিষয়টা বুঝেন আল্লাহ কি বোঝাতে চাই। ঈমান ঠিক রাখতে হলে আর্মি, প্রশাসন, মিডিয়া, সিসি ক্যামেরা, বক্কর চক্কর দিয়ে মানুষের ঈমান ঠিক রাখা সম্ভব হবে না। ঈমান ঠিক রাখতে হলে তাকওয়াওয়ালা অন্তর লাগবে। ঈমান ঠিক রাখতে হলে তাকওয়াওয়ালা অন্তর লাগবে। এই তাকওয়াওয়ালা অন্তর তৈরি করা হয় সংসদ ভবনে, বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, ওইগুলিতে নয়। ঈমান তাকওয়াওয়ালা দিল অন্তর তৈরি করা হয় মাদ্রাসায়, মসজিদে, ওয়াজ মাহফিলগুলির পরিবেশে। আমলওয়ালা বন্ধু, তাকওয়াওয়ালা দিল যখন থাকবে, জায়গায় জায়গায় ঈমানটা বাঁচবে। ঈমান এবং তাকওয়া দুটোটাকে বাঁচাইতে হলে আমলওয়ালা বন্ধু লাগবে। আরেকটা কথা বুঝেন, আমলওয়ালা বন্ধু থাকলে ইচ্ছা করলেও গুনাহ করে ঈমান তাকওয়া নষ্ট করতে পারবেন। আপনি চেষ্টা করবেন যে আমি গুনাহ করব, কিন্তু আপনার আমলওয়ালা বন্ধু আপনাকে গুনাহ করতে দিবে না। আপনার আমলওয়ালা বন্ধু আপনাকে গুনাহ থেকে বাইচা জান্নাতের পথে থেকে চলতে বাধ্য করবে। একটা উদাহরণ 2 মিনিটে বলে দিলে কষ্ট হবে? নেত্রকোনা জেলার কোন এক থানার নাম বলবো না, এক ওসি সাহেব নিজের ঘটনা নিজে বলতে, আজ থেকে 14 থেকে 15 বছর আগের ঘটনা। আমলওয়ালা, আজকে আমাদের বাংলাদেশের পরিবেশ দিন দিন নষ্টর দিকে যাচ্ছে। কেন যাচ্ছে জানেন? এক নাম্বার কারণ, আমাদের বাংলাদেশের উন্নতি নয়, অবনতি দিন দিন বাড়তেছে। কারণ একটাই। কারণ কয়টা? একটা, মন্ত্রীদের বন্ধু আমলওয়ালা নাই, এমপিদের বন্ধু আমলওয়ালা নাই, সরকার যাদের সাথে চলে সবগুলি গুনাহগার, আমলওয়ালা বন্ধু একটাও নাই। আমলওয়ালা বন্ধু না থাকার অভাবে, আমলওয়ালা বন্ধু না থাকার কারণে সংসদ ভবন থেকে চৌকিদার পর্যন্ত লাভে প্রতিযোগিতা করে চুরি ডাকাতির মধ্যে লিপ্ত হয়ে গেছে। এটা আমি 100,000 কোটি বার চ্যালেঞ্জ করে বলতে পারবো। সরকার থেকে নিয়ে চৌকিদার পর্যন্ত যত মানুষ আছে চাকরিজীবী, একটারও আমলওয়ালা বন্ধু নাই, সবগুলি গুনাহগার বন্ধু। আমলওয়ালা বন্ধু না থাকার কারণে, আমলওয়ালা বন্ধুর অভাবেই আজকে বাংলাদেশে ইতিহাস নতুন। রোডের বোতলে বিভিন্ন জায়গায় বাস দেওয়া হয়। বাস্তবতা বলবেন, আজ থেকে 10 থেকে 15 বছর বা 20 বছর আগে জীবনে দেখছেন রডের বদলে বাঁশ দিয়ে দাঁড়াই দিতে? দেখছেন? এই 5-7 বছর বা 10 বছর হবে, এর বেশি না। আনুমানিক 5-7 বছর বা 10-12 বছর আগে, 10-12 বছর ধইরা 10-12 বছর পর্যন্ত এই সিস্টেমটা চলে আসছে। রডের বদলে কি হয়? বাঁশ। কেন হয়? কারণ আছে, বাস্তবতা। আজ থেকে 15 বছর আগে সরকারি মন্ত্রণালয় আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, আছে না? অর্থ মন্ত্রণালয় আছে, আছে না? প্রত্যেকটি মন্ত্রণালয়ের মধ্যে 10 বছর আগে ঘুষখোর অফিসার ছিল 5টা, 10 বছর পরে ঘুষখোর অফিসার পাইবেন 35টা। কেন? কারণ একটাই, যে 5টা ঘুষখোর আগের থেকে ছিল, পরবর্তীতে যেগুলি চাকরিতে জয়েন দিয়েছে, ওই আগের যে 5টা ঘুষখোর বন্ধু ছিল, আগের 5টা ঘুষখোর বন্ধু থাকার কারণে পরের
যেগুলি যোগ দিছে ওইগুলি শুদ্ধা ঘুষখোর হতে বাধ্য। কারণ গুনাহগার বন্ধু করে জান্নাতে যাইতে দিবে না, আমলওয়ালা বন্ধু করে জাহান্নামে যাইতে দিবে না। রাষ্ট্রের মাল চুরি করলে, রাষ্ট্রের মাল চুরি করলে কি ইমান ঠিক থাকে? না। আস্তে বলেন না। আফসোস আমাদের জন্য। ঢাকা শেখ মুজিবুর নাকি মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজে করোনা ছিল না? করোনার সময় 1 মাসের কলা এক বক্কর্ষ করে বিল আসছিল কত, 1 কোটি নাকি, মনে আছে না আপনাদের? 1 কোটি। এই হলো আমার বাংলাদেশ। এগুলি কেন হয়? একটাই কারণ, আমলওয়ালা বন্ধুর অভাব। বলেন, আমলওয়ালা বন্ধুর অভাব। যেখানে যে জায়গাতে আমলওয়ালা বন্ধুর অভাব থাকবে ওই জায়গার মধ্যে দেখবেন দুর্নীতির কোনো অভাব নাই। সুতরাং আমলওয়ালা বন্ধু আপনাকে ইচ্ছা করলেও আপনাকে আমলওয়ালা বন্ধু জাহান্নামে যেতে দিবে না। সে বাধা হয়ে দাঁড়াবে যে না, আমি তোমার আমলওয়ালা বন্ধু, আমি তোমাকে জাহান্নামে দিব না। কিয়ামতের মাঠে আমরা একসাথে আল্লাহর তৈরি জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ বলেন। ওসি সাহেব নিজে বলছেন নিজের ঘটনা। ওসি সাহেবের দাড়ি ছিল না, কি ছিল না? দাড়ি। আয়াতের অনেক লম্বা ব্যাখ্যা আছে, সংক্ষেপ করে দিচ্ছি, সহজে বুঝছেন তো। কমপক্ষে ইমান ঠিক রাখার জন্য উপদেশ কয়টা দিচ্ছে আল্লাহ? 2টা। 1 নাম্বার তাকওয়াওয়ালা দিন, যেই দিনের ভিতরে তাকওয়া থাকবে, ভয় থাকবে কার? আল্লাহর ভয় থাকবে। এখন তোর ভিতরে আল্লাহর চাইতে তোর দলের ভয় 1000 কোটি গুণ বেশি হয়ে গেছে, তো তোর ইমান তো ছাগলের চাইতেও আরো খারাপ হয়ে গেছে। আফসোস। ওসি সাহেবের দাড়ি নাই, কি নাই? জোরে বলেন, কি নাই? দাড়ি নাই। তো ওসি সাহেব বিবিটা ছিল আমলওয়ালা, ভালো বিবি। বউ প্রতিদিন কয়েক দাড়িটা রাখেন না, নামাজ পড়ে, অনেক কিছু। একদিন সেইটা ওসি সাহেব দেখ, দাড়িটা আমার ব্যক্তিগত ব্যাপার, রাখা না রাখা আমার ব্যাপার, তোমার নাক গলাবার অধিকার নাই, এটা আমার ব্যক্তিগত জিনিস। তো বউ তো উত্তর হয়ে সোজা, শান্তি হয়েছে। এই কথা কইয়া ওসি সাহেব থানায় গেছে ডিউটি করার জন্য, বিকালে আসছে। তো এই ফাঁকি দিয়া বউ কি করছে, বাজার থেকে একটা ব্লেড আনছে, বলাটা ব্লেড আনিয়া পুরা মাথার চুল কামায় একদম সোজা হয়ে গেছে। তো মহিলাদের মাথার চুল, সুন্দর একটা মহিলা মাথার চুল কামায় দিলে 100 মধ্যে 90% সুন্দর বাচ্চাটা। মনে করেন 100% একটা সুন্দর যুবতী, 100% সব দিক দিয়ে ঠিক আছে, মাথাটা কামায় ছেড়ে দিবেন, 90% সৌন্দর্য শেষ, ঠিক কিনা? তো জামাই আছে, ওই ওসি সাহেব আসছে বিকালে, একটু কেমন যেন একটু অন্যরকম পরিবেশটা ঘরের ভিতরে। মাথার ধরে যে চুলো লাগে, মাথা শক্ত লাগে, চুল নাই, উড়া উড়ায় চুল কই, যে দেখছে মাথা কামায় শিখতে বেলা কত সুন্দর দেখে বের করছে আমি, তুই মাথা কামায় লাগবে? তো স্বামী আসতে করে, তো স্বামী মাথার চুল আমার আল্লাহ দিছে। কে দিছে? আল্লাহ আমার মাথার চুল আমার দিছে, রাখা না রাখা আমার ব্যক্তিগত ব্যাপার, হস্তক্ষেপ করার অধিকার নাই। উত্তর হয়েছে আর শিখতে গেছে। কোন কথা আছে না, ডাইরেক্ট করলে কষ্ট লাগে না, ঘুরায় করলে কষ্ট বেশি লাগে। ওই জামাই উত্তরটা বুঝাই দিচ্ছে, উত্তরটা যে ঘুরায় কইছে পুজো শিখতে আরো বেশি শিখতে গেছে কষ্ট। শেষ পর্যন্ত স্ত্রী বললেন, স্ত্রী বলেন, স্বামী আপনি এত এমন হইচই করতেছেন কেন? আমার খুব কষ্ট হচ্ছে, এত ভালোবেসে এত কিছু করে লাখ করে তোমার বিয়ে করছিলাম, আজকে তুমি এই কি বলে এত একটা বিশ্রী আকার দাঁড় করছো মাথাটা কামাইয়া। তখন স্ত্রী বলছেন, আমার যে মাথাটা কামাইলাম আপনার কেমন লাগলো? অনেক কষ্ট লাগলো, অনেক খারাপ লাগলো। তখন স্ত্রী বলছেন, স্বামী আমাকে আপনি ভালোবেসে বিয়ে করছেন মহাব্বত করে, আল্লাহ আপনাকে ভালোবেসেই দুনিয়াতে বান্দা হিসাবে আল্লাহ বানাইছে। তো দাড়িটা আপনাকে আল্লাহ দিছে, আমার মাথার চুল কামানোর কারণে আপনার যেমন কষ্ট লাগলো, খারাপ লাগলো, আপনি যে দাড়িটা কামাইতেছেন আল্লাহ নবীরও তেমন কষ্ট লাগে, খারাপ লাগে, আল্লাহরও কষ্ট লাগে, খারাপ লাগে। ও স্বামী আমার, আসল বিষয়টা হলো আমি আপনাকে অনেক তর্কাতর্কি করতেছে, শেষ পর্যন্ত বলে, বিবি আমার এত তর্কাতর্কি তুমি আমার সঙ্গে কেন করলা? ওই সময় বলে, স্বামী আমার
আমি আপনাকে বারবার বলে দাড়িওয়ালা বানাইতে চাই কেন জানেন, নামাজওয়ালা বানাইতে চাই কেন জানেন? এক নাম্বার কারণ হলো এই দুনিয়াতে 50-40 বছর একসাথে স্বামী স্ত্রী এক জায়গায় ঘুমাইয়া সংসার কাটাইলাম। একটা স্বামী স্ত্রী সংসার ওই দুনিয়াতে 50-60 বছর একসঙ্গে মিলেমিশে মহাব্বতে সংসার করার পর ওই কিয়ামতের মাঠে আপনি স্বামী গুনাহগার হওয়ার কারণে জাহান্নামে যাবেন, আমি বিবি জান্নাতে যাব। ও স্বামী আমার, আমি চাই না এই দুনিয়াতে একসাথে রাইখা কিয়ামতের মাঠে আলাদা হয়ে যেতে চাই না। আমি চাই আপনি দাড়িটা রাইখা নামাজওয়ালা হইয়া ঈমান তাকওয়া ঠিক রাইখা জান্নাতি স্বামী হইয়া কবরে যান, যাতে কিয়ামতের মাঠে দুনিয়ার মতো একসাথে জান্নাতে যেতে পারি। এই কথা বলার পর সিরাত কেঁদে ফেললেন, খেদেই ফেললেন, ওয়াদা করলেন, হাতে হাত রাইখা বললেন, ও বিবি আমার, আমি আসলে তোমার কথা ওইভাবে চিন্তা করি নাই, অনুধাবন করি নাই। ও বিবি আমার, আমাকে আর ভালো লাগবে না, আমি তোমার মনের আশা বুঝে ফেলেছি। বিবি গো, আজ থেকে ওয়াদা করলাম মরণ পর্যন্ত দাড়িটা ফেলে দিব না, নবীরে কষ্ট দেব না, নামাজ পড়বো, দাড়িটা রাখবো, আল্লাহকে খুশি করবো, নবীরে খুশি করবো, জান্নাতি স্বামী হইয়া ঈমান তাকওয়া ঠিক রাইখা কবরে যেতে চাই। আজ থেকে আমি আর এগুলি করবো না। ওই স্বামী নিজের মুখে বললেন, মাইক দিয়া একটা অনুষ্ঠানে বলছেন, ভাইয়েরা, আমি যে দাড়িওয়ালা হইলাম, পাক্কা নামাজি হইলাম, একমাত্র আমার আমলওয়ালা বন্ধু আমার বিবির অবদান। আমার বউটা আমলওয়ালা না হইয়া গুনাহগার যদি হইতো, আমার কইলো দাড়ি আরো বেশি কামাও, যাতে কিয়ামতের মাঠে লাঠি দিয়া তোর জাহান্নামে ফালায়া আমি জান্নাতে যেতে পারি। ঠিক কিনা? অথবা আল্লাহ দুজনকে তো ফেরেশতাদের লাঠি দিয়া জাহান্নামে ফালাইতে পারে। এটা বলবো ওসব বলছেন আমলওয়ালা, আমি নিজে আমি চেষ্টা করেও দাড়ি কামাইতে পারি না। আমি চেষ্টা করছিলাম ঈমান তাকওয়া নষ্ট করতে, দাড়ি কামায় নামাজ না পড়িয়া। আমার আমলওয়ালা বন্ধু নামক বিবিটা আমি চেষ্টা করার পরেও আমার আমলওয়ালা বন্ধু নামক বিবি আমাকে ঈমান তাকওয়া নষ্ট করতে দেই নাই। দাড়ি রাখায়া, নামাজ ধরায়া, ঈমান তাকওয়া ঠিক রাইখা দুনিয়াতে চলতে বাধ্য করছে। এই জন্য সারা জীবন মনে রাখবেন, দুনিয়ার জীবনে চলতে গিয়ে আমলওয়ালা বন্ধু না থাকলে যতই চেষ্টা করেন ঈমান এবং তাকওয়া একদিন না একদিন নষ্ট হবে, থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন ঈমান এবং তাকওয়া ঠিক রাখার জন্য প্রত্যেকের জীবনে আমলওয়ালা বন্ধু দরকার আছে না নাই? উল্টা পাল্টা বন্ধু থাকলে আজকে এই মুহূর্তে নিয়ত করেন, উল্টা পাল্টা বন্ধু থাকলে লাঠি দিয়া সরায়া, তারাক দিয়া সরায়া একজন আমলওয়ালা বন্ধুর সাথে সম্পর্ক করো। কসম, ওই আমলওয়ালা বন্ধু তোমাকে ঈমান তাকওয়া ঠিক রেখে জান্নাতি হয়ে কবরে যাইতে তোরে বাধ্য করবে। বেটা, জান্নাতি হয়ে কবরে যাইতে পারবা, সহজ হবে তোমার জীবন। তো মাসওয়াদিকিনের একটা ব্যাখ্যা হলো আমলওয়ালা বন্ধু, একটা ব্যাখ্যা কি আমলওয়ালা বন্ধু, আর একটা ব্যাখ্যা হলো আমলওয়ালা পরিবেশ। আমলওয়ালা বন্ধু যেমন তুমি চেষ্টা করলেও গুনাহ করতে পারবা না, আমলওয়ালা পরিবেশও তোমাকে গুনাহ করতে দিবে না। এই যে এখানে আপনারা বসে আছেন, এটা আমলওয়ালা পরিবেশ না? কথা কই না? আমলওয়ালা নেই, এই আমলওয়ালা পরিবেশে আপনি ইচ্ছা করলে কি এখন এখানে গুনাহ করতে পারবেন? কেন? আমলওয়ালা পরিবেশ আপনি ইচ্ছা করলেও ঈমান তাকওয়া নষ্ট করতে পারবেন না, আমলওয়ালা পরিবেশ আপনাকে বাধা দিবে। ঠিক কিনা? এই আমলওয়ালা পরিবেশ তোমাকে বাধ্য করবে গুনাহ না করতে, আর গুনার পরিবেশে গিয়া চেষ্টা করলেও ঈমান তাকওয়া ঠিক রাখতে পারবা না। মমতাজ বেগম আইবো, একটা কম্বল লাড়া দিব, 14 বেলা বেডের ছায়া সুন্দর করে ছাইবা, দেখবেন ঈমান প্রথমেই শেষ। ঠিক কিনা? মানে গুনার পরে, আমি হাসার জন্য বলতে, বাস্তবতা, চরম বাস্তবতা শিকার আমরা গুনার পরিবেশে গিয়া। এই দুইটা কথা আজকে মনে রাখবেন। নাকি আমলওয়ালা পরিবেশে গিয়া ঈমান নষ্ট করতে চাইলেও পারবা না, পরিবেশ তোমাকে বাধ্য করবে ঈমান ঠিক রাখতে। আর গুনার পরিবেশে গিয়া ঈমান তাকওয়া ঠিক রাখার চেষ্টা করলেও পারবা না, গুনার পরিবেশ তোমাকে গুনাহ করতে বাধ্য করবে। এই দুইটা জিনিসের দ্বারা কি বুঝলেন?
আমলওয়ালা পরিবেশ, আমলওয়ালা বন্ধু, তাকওয়াওয়ালা দিন, এই জিনিসগুলি আমাদের জীবনের সাথে ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রতিটি ধাপে ধাপে ওই জিনিসগুলি আমাদের জীবনের সাথে মিশ্রিত হওয়ার দরকার। কি মনে করেন, আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান খুব দামি জিনিস, ঈমানকে ঠিক রেখে, ঈমানকে ঠিক রাখার জন্য তাকওয়াওয়ালা দিন, আমলওয়ালা বন্ধু আর পরিবেশ, এই জিনিসগুলিকে জীবনের প্রতিটা ক্ষেত্রের সাথে মিলায়া মিলায়া ঈমান ঠিক রেখে অন্ধকার কবরে গিয়া নবীর দিদার পেতে পারি। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। মাহফিল আল্লাহ কবুল করুক। সার্বিকভাবে যারা সহযোগিতা করছেন, সার্বিকভাবে আল্লাহ সকলকে দ্বীনের জন্য কবুল করুক। আমরা বলি আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাই 7 নং ওয়ার্ডের সাবেক মেম্বার জনাব আশরাফ আলী সাহেব কিডনি রোগে আক্রান্ত, সবার কাছে দোয়া চাইছি। ইনশাআল্লাহ অবশ্যই আমরা দোয়া করব। আমাদের মাহফিলে যারা শ্রম দিয়ে, হ্যাঁ অবশ্যই শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, টাকা দিয়ে, সময় দিয়ে, কেউ হয়তো টাকা নাই, যে আমার টাকা টোকা নাই, গরিব মানুষ, মাহফিলে একটু কাজ করে শরীর হই, একটু সময় দিলাম, এটাও কিন্তু সহযোগিতা। কি এটা? কি সহযোগিতা? তো এইভাবে বিভিন্ন ভাবে যারা সহযোগিতা করছে, আমরা প্রাণ ভরে সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। এই মেয়াদ আজকে এই এলাকার ভিতরে, এই মাঠটার ভিতরে, এই জায়গাটার ভিতরে এই ওয়াজ মাহফিলটা না হয়ে একটা গান যদি হইতো, আজকে রাত্রের ভিতরে শত শত মানুষ টাক্কা গুনাহগার জিনাকারে কাতারে নাম চলে যাইত। গুনাহগার থাকলেও এখানে বসছেন, যতক্ষণ বসেছেন ততক্ষণ পর্যন্ত আপনার নাম আল্লাহ জান্নাতের খাতায় রাখছে। এটা একমাত্র আমলওয়ালা পরিবেশের বরকত, ঠিক কিনা? আমল পরিবেশ। এই জন্য যে যুবকরা উদ্যোগ নিয়ে সংগঠন করছেন, প্রতি বছর মাহফিল করতেছেন, তাদের জন্য অন্তর থেকে দোয়া করার দরকার আছে না? সব সময় দোয়া করব এবং সার্বিকভাবে তাদেরকে সহযোগিতা করবো। এই মিয়াদ মাহফিলগুলি পৃথিবীতে আছে বিদায় ইসলাম ধর্ম যে একটা সত্য আছে, আমাদের নবী যে একজন ছিল, এই কোরআনটা যে আল্লাহ নাযিল করছেন, ইসলাম ধর্মটা যে আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, ওই বিষয়টি এখনো পর্যন্ত মানুষ বুঝতে পারে, জানতে পারে একমাত্র এই ওয়াজ মাহফিলগুলির উসিলায়। মাত্র 1 বছর, কয় বছর? 1 বছর যদি মাহফিল বন্ধ থাকে, পরের বছর গিয়ে একজনের জিজ্ঞেস, তোমার নবীর নাম কি? ওরা শেখ মুজিবুর রহমান। এটা হয়ে গেছে না বাংলাদেশে? ডাইরেক্ট করবো এক ব্যাখ্যা দিয়েছে ঢাকা শহরে, বাংলা নবীর নাম কি? আদম আলাইহিস সালাম। টাকা যন্ত্রণা নেই, হ্যাঁ নবীর নাম দিয়েছে। এই লোকটার বয়স 70 বছর হইল, বুড়া হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, তোর জীবনটা কাটাইছিস তো বেহায়া, নির্লজ্জ বেহায়া। তুই দাড়ি মুরব্বী হয়ে গেলে এখনো পর্যন্ত তুই তোর নবীর নামটাই জানতে পারলে না, তো জানলে কি বুড়ার দিন জীবনে? বুড়া বেড়া 70 বছর বয়স্ক চাচা, আমাদের নবীর নাম কি? আদম আলাইহিস সালাম। জোরে ঠাড়া একটা দেওয়ার দরকার না? আমরা তো আসলে নির্লজ্জ বেহায়া হয়ে গেছি। একটা হিন্দুর পূজার মধ্যে 500 যদি থাকে হিন্দু, 1500 থাকে আমাদের নির্লজ্জ মুসলমানের বাচ্চা। আফসোস লাগে, আফসোস। এই জন্য বারবার বলতে, অনুরোধ করে ভাই, আপনার মনকে বুঝান, আমার দরকার নাই। আপনি মনকে বুঝান যে মন ঈমানওয়ালা হয়ে কবরে কি যেতে চাও? দরকার আছে ঈমান থেকে। আপনার বিবেক থেকে যদি প্রশ্ন আসে যে বান্দা ঈমানওয়ালা হয়ে কবরে যাওয়ার দরকার আছে, একটা প্রয়োজন, তাহলে আজকের থেকে ওয়াদা করেন যে আল্লাহ তাআলা আর আমি দাড়িটা কেটে ফেলে দিব না, নামাজটা আর আমি ছেড়ে দিব না, আমলওয়ালা বন্ধু আর আমি ছেড়ে দিব না, তাকওয়াওয়ালা দিল আমি গ্রহণ করব, আমলওয়ালা বন্ধু আমি গ্রহণ করে আল্লাহ ঈমানওয়ালা হয়ে কবরে যেতে চাই। আপনার ইচ্ছাটা যখন সঠিক থাকবে, ব্যবস্থাটা কে করবেন? আল্লাহ। ইচ্ছাটা তো লাগবে, ইচ্ছাটা তো লাগবে, ইচ্ছাটা করেন, পরিপূর্ণ নিয়ত করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। জোরে বলেন আমিন। আমার ভাই, আমি অনেক কষ্ট করে আসছি, এরপরে ঘুমের তো কি অবস্থা এটা বলার কোনো ভাষা নাই। আমি যে 1.5 ঘন্টা কিভাবে কথা বলছি, এটা আমি আর আল্লাহ ছাড়া কেউ জানে না। এত কষ্ট করে, কারণ ঘুম নাই। মানুষের শরীরে এনার্জি সৃষ্টি হয়। একটা লোকের শরীরে কম্পিউটার দিয়ে মাপলে তার শরীরে 100% শক্তি থাকলে, শক্তি এনার্জি, হ্যাঁ 3 দিন না ঘুমায়া পরে কম্পিউটার দিয়ে মাপবেন, দেখবেন 10% শক্তি আছে, 90% নাই।
কারণ ঘুম এটা আল্লাহর নিয়ামত, এটা শরীরে এনার্জি, ওটা আল্লাহ নামাতুন সুবাতা। আপনি ভিটামিন পাই এই বক্কর হারবাল টারবাল ভিটামিন বড়ি খায়া যে শক্তি হবে 5 ঘন্টা ঠিক মতো সুন্নত তরিকায় ঘুমান, এর চাইতে বেশি শক্তি আল্লাহ তাআলা শরীরে দান করবে। এটা কুদরতি ভিটামিন ঘুম। কি ভিটামিন? এটা কুদরতি ওষুধ ঘুম। এই জন্য আমরা টাইম মতো ঘুমাবো, টাইম মতো উঠবো, নামাজ পড়বো, দেখবেন শরীরকে। আমরা তো ভারী না, উপায় না। গতকালকে আমার প্রোগ্রাম ছিল টাঙ্গাইল মির্জাপুর, কই টাঙ্গাইল আর কই কক্সবাজার। তো আমি তো মানুষ, এই যে বাচ্চা আছে একমাত্র আপনাদের দুয়ার বরকতেরা, বিশ্বাস করে দেবেন। কারণ একটা লোক এত কষ্ট করে সুস্থ থাকা সম্ভব না, এরপরে আমরা যে সুস্থ আছি একমাত্র আপনাদের দুয়ার বরকতে। যাক, আমি ইনশাআল্লাহ সবার জন্য দোয়া করবো, আমার জন্য দোয়া চাই। তো আমরা এখন কবর জিয়ারতের নিয়তে একবার আলহামদুলিল্লাহ, 3 বার কুল আল্লাহ করি। কবর জিয়ারতের নিয়তে বিসমিল্লাহির রহমানির রহিম। এই আমার দাদাকে রাগিয়ে বলতে আমার কাছে কই ডাক দিছে নি না? আচ্ছা, বলেন গাড়িটাকে নিয়ে আসতে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد দরুদ শরীফ করে আল্লাহ। আচ্ছা, তো প্যান্ডেলের দেখো দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 5 নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ইমরুল হাসান বাসের অসুস্থ, দোয়া চাইছে। রাশেদ দোয়া চাইছে, ইনশাআল্লাহ আমরা দোয়া করবো। এরপরে আরো যারা অসুস্থ আছে, ছাত্র পরীক্ষার্থী, ইনশাআল্লাহ যারা পরীক্ষার্থী, আমরা সবার জন্য দোয়া করবো। আল্লাহ তাআলা যেন এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করে, এই সংগঠনটাকে যেন এক সময়, এখন না এক সময়, এই সংগঠনটাকে ভবিষ্যতে যেন আল্লাহ অত্র এলাকার জন্য একটা ইসলামের একটা রৌনক, একটা স্মৃতি হিসাবে যেন আল্লাহ কবুল করে। ধরে বলেন আমিন। যেমন চট্টগ্রামের প্যারেড ময়দানে একটা মাহফিল হইতো, এটা পুরা চট্টগ্রাম বিভাগের জন্য একটা ঐতিহ্য, ঠিক কিনা? একটা সংগঠন। এমন এই সংগঠনটাও যেন ভবিষ্যতে পুরা এলাকার জন্য একটা সুপরিচিত একটা ঐতিহ্যে যেন পরিণত হয়, আমরা দোয়া করব, চেষ্টা করব। বাকিটা করবেন কে? আল্লাহ তাআলা। হয়ে যাবে ইনশাআল্লাহ। কেমন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। আয় আল্লাহ তাআলা গভীর রাত পর্যন্ত তোমার মায়ার বান্দা বান্দীদেরকে নিয়ে, আয় আল্লাহ তোমার শাহী দরবারে আমি গুনাহগার হাত পাঠাইলাম। আয় আল্লাহ যার হাত তোমার দরবারে পছন্দ হয়, উসিলা করে আমাদের সবার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ আদম নবী থেকে নিয়ে পর্যন্ত যতগুলি মানুষ ঈমান নিয়ে কবরে শুইছে, আল্লাহ সবার কবরে সব পৌঁছে দাও। আল্লাহ সবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ তাআলা আমাদের নিকট আত্মীয় সহ মা বাপ যাদের দুনিয়াতে নাই, আয় আল্লাহ মা বাবার কবর জান্নাতের বাগান বানাও। মা বাপ যাদের বেঁচে আছে নেক হায়াত বাড়ায় দাও আল্লাহ। মা বাপ যাদের অসুস্থ, সুস্থতার ফায়সালা করে দাও। আয় আল্লাহ খেদমত ওয়ালা সন্তান আমাদেরকে হওয়ার তৌফিক দান করে দাও। লক্ষ করে দুরূদ আর সালাম সোনার মদিনা পৌঁছায় দাও। আয় আল্লাহ তাআলা বৃদ্ধ মানুষ যারা, তাদেরকে নেক হায়াত বাড়ায় দাও। অভাব দূর করে দাও, পেরেশানি দূর করে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের জীবনে বরকত দান করে দাও। আয় আল্লাহ তাআলা ব্যবসায় বরকত দান করে দাও, ফসলে বরকত দান করে দাও, ঋণ থেকে উদ্ধার হওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা মরণ পর্যন্ত তোমাকে, তোমার নবীকে খুশি করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা
তোমার হুকুম নবীর তরিকায় চলার তৌফিক দান করে দাও। মা বোনদেরকে আমলওয়ালা বানাও, পর্দাশীল বানাও, স্বামীর খেদমতওয়ালা হওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা প্রতিটা বিবি যেন তার স্বামীদেরকে জান্নাতি বানাইয়া কবরে পাঠাইতে পারে এমন বিবি হওয়ার তৌফিক দান করে দাও। প্রতিটা বিবি যেন স্বামীদেরকে ঈমান তাকওয়া ঠিক রাখাইয়া চলাইতে পারে তৌফিক দান করো। আয় আল্লাহ তাআলা মাহফিল কবুল মঞ্জুর করে নাও। টাকা পয়সা দিয়ে, সন্দেহ পরামর্শ দিয়ে, বিভিন্ন ভাবে যারা সহযোগিতা করছে আল্লাহ সকলকে তুমি জানের জন্য কবুল মঞ্জুর করে নাও। এই এলাকার মাটির নিচে যতগুলি মুর্দাগান কবর দেশে আছে, ও আল্লাহ হয়তো অনেকের মা নাই, বাবা নাই, কেউ নাই, আসনা ফিরের সুয়ার কুটি গুনে বাড়াইয়া এলাকার প্রতিটা মুর্দাগানদের কবরে পৌঁছায় দাও। আয় আল্লাহ কবর জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ তাআলা মরণ পর্যন্ত ঈমান এবং তাকওয়া ঠিক রেখে চলার তৌফিক দান করে দাও। আমলওয়ালা বন্ধুর অধিকারী বানায়া দাও। আমলওয়ালা সন্তানের বাপ বানায়া দাও। আল্লাহ এমন একটা সন্তান আমাকে দান করে দাও, আমাদেরকে দান করে দাও, যে সন্তান আমাদের জানাজার নামাজটা পড়াতে পারবে, যে সন্তান আমার জন্য কোরআন তিলাওয়াত করে দোয়া করতে পারবে। ও আল্লাহ তাআলা যেইভাবে চললে তুমি খুশি, তোমার নবী খুশি, ওইভাবে চলার তৌফিক দান করে দাও। সংগঠনটাকে তোমার কুদরতে হাতে আমানত রেখে গেলাম। আল্লাহ যুবকদেরকে তুমি, ও আল্লাহ তাআলা এই সংগঠনটাকে একটা ঐতিহ্য হওয়ার তৌফিক দান করে দাও। সংগঠনের যুবকদেরকে সব ধরনের মুসিবত থেকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ তাআলা এই যুবকগুলি বিভিন্ন খারাপ গুনার কাজ করতে পারত রে মালিক, কিন্তু তারা আমল করেছেন, গুনার কাজ করে নাই, সওয়াবের কাজ করেছেন। আয় আল্লাহ তাআলা এই আমলওয়ালা যুবকদের উসিলায় আরো এলাকার শত শত যুবকগুলিকে তুমি দ্বীনের পথে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা মরণ পর্যন্ত তোমার খুশির উপর চলার তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদেরকে দাড়িওয়ালা না বানাইয়া কবরে ডাক দিও না, নামাজি না বানাইয়া কবরে ডাক দিও না রে মালিক। ও আল্লাহ তাআলা, ও মালিক, অন্ধকার কবরে আমাদের নবীর দিদার আমাদেরকে দিও। আল্লাহ যারা চাকরি করে সুন্দর করে করার তৌফিক দান করো, যাদের সন্তান নাই সন্তান দান করে দাও। আয় আল্লাহ যাদের সন্তান বিয়ে দিতে পারতেছে না, সৎ পাত্র পাত্রের ব্যবস্থা করে দাও। যারা ডাক্তার সঠিক চিকিৎসা করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের জীবন থেকে, আমাদের দুনিয়ার সবগুলির থেকে আমাদের ঈমানকে বড় বড় বিশ্বাস করার তৌফিক দান করে দাও। আল্লাহ পরকালকে অগ্রাধিকার দিয়ে চলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা রাস্তাঘাটে চলতে গিয়ে কত বিপদ আপদ হয়, ও আল্লাহ মানুষের দুয়ার বরকতে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাইয়া দিও। ও আল্লাহ তাআলা যেদিন আমাদেরকে মরণ দিবা, বরকতের রাত্রে দিনে মরণ দিও। অনেক ছাত্রদের পরীক্ষা দেওয়া চাইছে, ও আল্লাহ তাআলা উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করে দাও। যেই দুইজন অসুস্থ দোয়া চাইছে, আরো যারা অসুস্থ আল্লাহ সবার জন্য দোয়া করে দিলাম। মাবুদ সবার দিলের নেক বাসনা পূরণ করে দাও। আমাদের সকলকে দুনিয়ার চাইতে ঈমান এবং ইসলামকে বড় বলে বিশ্বাস করা এবং মানার তৌফিক আমাদেরকে দান করে দাও। আয় আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে দাও। আমার ঈমানটা যদি ঠিক না থাকে দুনিয়া দিয়া জান্নাতে যেতে পারবো না। ঈমানটা যদি নষ্ট হয়ে যায় দুনিয়ার ক্ষমতা দিয়া জান্নাতে যেতে পারবো না। আল্লাহ গো আমাদের ঈমানটাকে মরণ পর্যন্ত কামড় দিয়া হলেও ঠিক রেখে চলার তৌফিক আমাদেরকে দান করে দাও। আমলওয়ালা বন্ধু বানায়া দাও, তাকওয়াওয়ালা দিল বানাবার তৌফিক আমাদেরকে দান করে দাও। ও আল্লাহ তাআলা শেষ আবদার এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করে নাও। ও আল্লাহ তাআলা যেদিন মরণ দিবা বরকতের রাত্রে দিনে মরণ দিও, কোরআন তিলাওয়াতের হালতে মরণ দিও। সারা দুনিয়ার মাদ্রাসা কওমিয়া কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা মসজিদে নামাজের হালতে মরণ দিও। আয় আল্লাহ তাআলা আমলের পরিবেশে আমাদেরকে মরণ দিও, গুনার পরিবেশে মরণ দিও না। গুনার পরিবেশ থেকে বাঁচাইয়া আমলের পরিবেশে থাইকা থাইকা চলার তৌফিক আমাদেরকে দান করো। আয় আল্লাহ তাআলা শেষ আবদার
যতগুলি আবদার করলাম নবীর উসিলায় কবুল মঞ্জুর করে নাও। কিয়ামতের মাঠে হাউজে কাউসার দিও, নবীর হাউজে কাউসার দিয়া আল্লাহ নবীর সাথে জান্নাতি বলে আমাদেরকে ডাক দিও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় আল্লাহ, আর অনেক কিছু হয়তো বলতে মনে নাই, তুমি তো জানো। আল্লাহ গো, আমাদের দিলের নেক বাসনা সবগুলি পূরণ করে দাও। ইন্তেকাল যেদিন করাইবা, মরণের জন্য যেদিন ডাক দিবা, ওই পৃথিবীর মায়া চিরকালের জন্য বিদায় করে দিয়া সন্তানের মহাব্বত ভালোবাসাকে চিরজীবনের জন্য বিদায় দিয়া মাটির নিচে চলে যেতে হবে। আল্লাহ যেদিন আমাদেরকে মরণের ডাক দিবা, আমাদের সবার জবানে মায়া মহাব্বত করিয়া ইমানের সাথে কালিমাটা পড়ায় দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।